মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হচ্ছে ওনার অ্যাচিভমেন্টটা কি করলো? উনি যে হচ্ছে এগুলা করলো, উনি কি অঢেল অর্থ সম্পদ রেখে গেছে ওনার উত্তরসূরিদের জন্য? কিছুই তো করে নাই। আবু বকর, অঢেল তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি বলেন কি বলেন ভাই, কি বলেন কি বলেন এগুলা ভাই? আপনি তো জানেন না, কিছু না যাই না কথা বলতেছেন। আপনি একেবারে না যাই না যে কথা বলতেছেন, সেটা তো আপনার কথা থেকেই বোঝা যায় যে আপনি আসলে কিছু জানেনই না। তাহলে আপনি কিছু না যাই না কিভাবে এই দাবিগুলা করতেছেন আমি তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা আপনাকে রেফারেন্স দেখাই। একটা রেফারেন্স থেকে পরিষ্কার হবে নবী মোহাম্মদ কি জন্য এই কামগুলা করছে। মডেল বিষয় সম্পত্তি ছিল কি ছিল না, কি ছিল নবী মোহাম্মদের, সেটা আমরা একটু দেখি, একটু চেক করে দেখি। আমি একটা রেফারেন্স দেখাচ্ছি। এইটা হচ্ছে যে দাঁড়ান, নিচে আছে রেফারেন্সটা, কই? এটা হচ্ছে নজরুল বাড়ি, এই বইটা বাংলাদেশে মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। এটা হচ্ছে বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ। এই ব্যাখ্যা গ্রন্থের ভিতরে একটা জায়গায়, এই জায়গাতে বলা আছে, কোন জায়গায় বলা আছে আমি বলে দিচ্ছি। নজরুল বাড়ি অষ্টম খণ্ড বাংলা, শরহে সহি বুখারী অষ্টম খণ্ড আরবি টু বাংলা, সহজ তর্জমা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ হযরত মাওলানা মোহাম্মদ ওসমান গনি আল কাউসার প্রকাশনী, পৃষ্ঠা নাম্বার 411। এটা হচ্ছে, একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? লাল ইন্ডিকেশনের মধ্যে হ্যাঁ লাল ৬,০০০ মহিলা, ৬,০০০ মহিলা ও শিশু বন্দী, ২৪,০০০ উট, ৪০,০০০ ওইটা কি বুঝতে পারছি না। বকরি বকরি বকরি, ৪,০০০ উকিয়া রূপা, রাসূলুল্লাহ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না। নির্দেশ দেন যেন সমস্ত গনিমতের সম্পদ। আচ্ছা, এই এই যে একটা যুদ্ধে নবী জমা মোহাম্মদ করা এই হয়েছে পরিমাণ। স্বয়ং তিনি। আচ্ছা শিবলি ভাই, আপনাকে আমি যেটা দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে একটা যুদ্ধে মোহাম্মদ এই পরিমাণে গনিমতের মাল পাইছে, কাফেরদের মেরে তাদের মালপত্র এগুলা লুট করছে। এন্ড বলেন তো নবী মোহাম্মদ কয়টা যুদ্ধ করছে? হ্যাঁ, আমি আমি যতদূর জানি উনি হচ্ছে ৫৭ কি ৬০টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করছে। ২৭টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করছে। এছাড়াও আরো অনেক যুদ্ধ হয়েছে। সেই সর্বমোট হিসেবে ৯০টার বেশি, অনেক ৯০টার বেশি যুদ্ধ করছে। ৯০টা সর্বমোট যুদ্ধের সংখ্যা হচ্ছে ৯০টার বেশি। তাহলে এই একটা যুদ্ধে যদি এই পরিমাণে পায়, তাহলে আচ্ছা ৯০টা বাদ দিলাম, যদি ২০টাও হয়, ২০টা যুদ্ধ যদি করে থাকে, এইটারে গুণ দেন তো ভাই, কয়টা কত হয়? অনেক হবে, কিন্তু হচ্ছে আজহারি তো ওয়াজে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা এমন ছিল যে উনি নামাজ পড়লে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থাকলে তাকে নামাজের সময় পায়ে চিমটি কেটে সরাই দেওয়া লাগতো। এইরকম এটা তো ছোটখাটো এটা তো ঘর ছিল। যখন যখন মোহাম্মদ গরিব ছিল তখনকার অবস্থা। মোহাম্মদ তো কোনো পেশা ছিল না, মোহাম্মদ তো ভেড়া চড়াইতো। এবারটা তো তাই ভেড়া চড়াইলে তো এইরকমই অবস্থা হইব। কিন্তু পরবর্তীতে তো সে এই যে যুদ্ধ টুদ্ধ কইরা মানুষের গনিমতের মাল তো ঠিকই নিচ্ছে। আচ্ছা আমরা একটু দেখি তো এই হাদিসে কি লেখা আছে, একটু পড়েন তো ভাই। নিশ্চয় এক পঞ্চমাংশ আল্লাহর রসুলের, তা বন্টনের অধিকার রসুলেরই। মানে কি এই কথাটার মানে কি? আল্লাহ তাআলার বাণী নিশ্চয়ই এক পঞ্চমাংশ আল্লাহ ও রাসূলের। আনফাল মানে গনিমতের মাল যেটা পাইবেন সেটার এক পঞ্চমাংশ হচ্ছে আল্লাহ ও রাসূলের। মানে 5 ভাগের 1 ভাগ আল্লাহ এবং রাসূল নিব নাকি? হ্যাঁ, আল্লাহর তো এই গনিমতের মাল দেওয়া কোনো লাভ নেই। আল্লাহর তো সারা পৃথিবী তো আল্লাহ সৃষ্টি করছে নাকি ভাই? হ্যাঁ, তাহলে আল্লাহ চায় কেন, মানে গনিমতের মাল আল্লাহ চায় কেন? মানে কাফেরদের মাইরা তাদের ভিটামাটি বা হাড়ি পাতিল এগুলা আল্লাহ চায় কেন? আল্লাহ কি করবে এডি দিয়া ভাই? আল্লাহ এবং আল্লাহ রসুলের বিশ্বাসীদের মধ্যে ওই সম্পদগুলা হয়তো বন্টন করতে চাই না না না, আল্লাহ রসুলের চাইলে মাধ্যমে। তো ভাই, আল্লাহ চাইলে তো ভাই ওই বিশ্বাসীরাদের ঘরের ভিতরে কোটি কোটি টাকা এসে ঠাস করে পড়বো। কিন্তু আল্লাহ কিন্তু চায় কেন এই গনিমতের মাল থেকে? আল্লাহ কেন ভাগ চায়? আল্লাহ কিন্তু কইতেছে আল্লাহ তো সাহাবীদের, কোনো সাধারণ মানুষকে সরাসরি সাহায্য করবে না, কোনো না কোনো মাধ্যমে সাহায্য করবে। কে বলছে আপনাকে আল্লাহ সরাসরি সাহায্য করতে পারে না? কে বলছে আপনাকে?
আমি ওইটা বলি নাই, আল্লাহ সরাসরি সাহায্য করতে পারে, কিন্তু আমার মতো সাধারণ মানুষকে কি সরাসরি সাহায্য করবে? আমি তো নবী রাসূল না, অবশ্যই আল্লাহ আমাকে আল্লাহ কোনো না চাইলেই কোনো মাধ্যমে আল্লাহ সাহায্য চাইলেই পারে, করবে। আল্লাহ চাইলেই পারে। আপনাকে কে বলছে যে আল্লাহ আল্লাহ? আল্লাহ চাইলেই পারে, আল্লাহ চাইলেই পারে, কিন্তু সেই পর্যায়ে তো আমার নিজেকে নিতে হবে। না না, আমি আপনাকে আমি সাধারণ যেটা মানুষ, জিজ্ঞেস ঠিক। করছি ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করছি, হুম। ধরেন মহাবিশ্ব, ইসলাম অনুসারে মহাবিশ্ব, এত গ্রহ নক্ষত্র, বড় বড় গ্যালাক্সি ট্যালাক্সি, এগুলো সব তো আল্লাহ সৃষ্টি করছে নাকি? হ্যাঁ, এই আল্লাহ আবার গনিমতের মালের ভাগ চায়, কইতাছে যে ওই কাফের কুফের মাইরা ও করে যে হাড়ি পাতিল, মানে ঘরের ভিতরে যে জিনিসপত্র আছে, পেঁয়াজ রসুন, এইগুলা নাকি এক পঞ্চমাংশ নাকি আল্লাহ ও রসুলের। হ্যাঁ, কথাটা তো আমি বুঝলাম না। আল্লাহ তো এখান দিয়ে কোনো কাম কাম নাই, এই রসুন দিয়ে আল্লাহ পেঁয়াজ আলু পটল এগুলো দিয়ে আল্লাহ করবো কি? এটা আল্লাহর আল্লাহ, আপনি নিশ্চয় ভালো মতো বুঝতে পারছেন যে আল্লাহ তো এগুলা আমি কাজ তো না, জানি, কিন্তু আমি তো জানি আল্লাহ যে আল্লাহর তো আল্লাহ এগুলো দিয়ে কাম নাই। আল্লাহর তো ভাই, আল্লাহ চাইলে তো এরকম এইগুলা, 1,000 টিভি বানায় দিতে পারে সাথে সাথে নাকি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তো এইগুলা আল্লাহ আমি এত ক্ষমতা, আমি আল্লাহ যেটা বুঝছি, সর্বশক্তিমান, আল্লাহ ভাই এত সর্বশক্তিমান, এত ক্ষমতাবান, সেই আল্লাহ নাকি কইতাছে কাফের মাইরা তাদের ভিটামাটি, পেঁয়াজ মরিচ, মুরগি, ভেড়া, বকরি, মেয়ে, এইগুলা নাকি এক পঞ্চমাংশ নাকি আল্লাহ ও রাসূলের। মানে আল্লাহর তো ভাগ, আল্লাহ তো চায় না আসলে, বোঝাই যাচ্ছে যে আল্লাহ তো আর নিব না এগুলা। কে নিব ভাই? তাহলে রাসূল নিব নাকি? হ্যাঁ রাসূল নিবে, নিয়ে ওইগুলা হচ্ছে আল্লাহর নাম কয়ে, আল্লাহর অভাবগ্রস্ত নাম কয়ে, মানুষের মধ্যে আল্লাহর বন্টন নাম করবে। কয়ে, আল্লাহর নাম কয়ে রাসূল নিব নাকি? আল্লাহর নামটা বইলা মুহাম্মদে নিব আর কি নাকি? হ্যাঁ, এটাই এটাই বুঝতেছি, আল্লাহর প্রতিনিধি যিনি, ও, আল্লাহর আল্লাহর নামে বার্তাবাহক। মোহাম্মদ আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি যে মোহাম্মদ এই যে এই জিনিসটা নিল, তাইলে দেখেন এই আয়াতটা একটু পড়ে শোনান তো, কোরআনের এই আয়াতটা একটু পড়ে শোনান তো। এটা হচ্ছে কোরআনের সূরা আনামের 90 নম্বর আয়াত, একটু পড়ে শোনান তো ভাই, এখানে কি লেখা? ওরা হলো ওরা ওরা হলো তারা যাদের আল্লাহ হেদায়েত দান করেছিলেন, তুমি তাদের পথ অনুসরণ করো, বলো এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আল্লাহ আচ্ছা, বলছেন তাদের কাছে কোনো পারিশ্রমিক চাই মোহাম্মদকে না। আল্লাহ পাক বইলা দিছে যে তুমি বইলা দাও যে এই যে নবুয়তের জন্য আল্লাহর বাণী যে পৌঁছায় দিচ্ছে, এটার জন্য নবী কোনো বিনিময় চায় না, পারিশ্রমিক চায় না, তাই না? হ্যাঁ নবীগিরিটা তাইলে হইলো পারিশ্রমিক বিহীন একটা কাজ নাকি? হ্যাঁ, নবীগিরি জিনিসটা হইলো তাইলে কোনো পারিশ্রমিক নেওয়া যাবে না। কিন্তু দেখা যাচ্ছে আবার একই কোরআনে বলা আছে যুদ্ধে প্রাপ্ত সম্পদ হচ্ছে আল্লাহ ও তার রাসূলের। হ্যাঁ, একই কোরআনে বলা হুম, হচ্ছে আবার যুদ্ধে প্রাপ্ত, সূরা আনফালের 1 নম্বর আয়াতে বলা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও তার রাসূলের জন্য, গনিমতের মাল আল্লাহ ও রাসূলের জন্য। দেখা যাচ্ছে ভাই যে গনিমতের মাল, দেখেন গনিমতের মাল হ্যাঁ, আল্লাহ ও আপনি রাসূলের জন্য। এটা এরকম দেখালেন তো কিছুক্ষণ আগে, আবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখি, আবারও দেখি, আরো একটা আয়াত দেখি, তোমরা জেনে রাখো যে যুদ্ধে যা তোমরা লাভ করো তার এক পঞ্চমাংশ হচ্ছে আল্লাহ তার রাসূল। তোমরা জেনে রাখো তোমরা যা হ্যাঁ, গনিমত রূপে লাভ করেছো নিশ্চয় আল্লাহর জন্যই, তার এক পঞ্চমাংশ রাসূলের জন্য। আচ্ছা, আরেকটা আয়াত পড়ি, এখানে কি বলা আছে পড়ি। আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের ভূমি, তাদের বা ঘরবাড়ি এবং তাদের ধন সম্পদের উপর, ধন সম্পদের এবং এমন ভূমি যাতে তোমরা পদার্পণও করনি। আচ্ছা, আরো পড়ি যে আরেকটা আয়াতে বলা আছে আল্লাহ তার রাসূলকে তাদের কাছ থেকে যে ফায় বিনা যুদ্ধে পাওয়া সম্পদ দিয়েছেন, মানে এটাও আল্লাহ রাসূল পুরাটা নিব। এই যে বিনা যুদ্ধে যেটা পাওয়া যাবে সেটা আল্লাহ রাসূল একের পুরাটা নিয়ে নিবে, এইখানে কোনো কাউরে বাগদান লাগবে না। আর ওই যে গনিমতের মাল যেটা পাবে সেখান থেকে আল্লাহ রাসূল নেবে এক পঞ্চমাংশ নাকি? জি। আচ্ছা, তাহলে আপনার এই অসংখ্য দলিল দলিল আমি দেখলাম, তাহলে আমি আমরা আপনার একটা মানে তাইলে আমরা আপনার বুঝলাম, ব্যাখ্যা একটা জানতে চাই। তাইলে ভাই আমরা বুঝলাম যে আপনার নবী মোহাম্মদ এই যে একটা যুদ্ধে যদি এই পরিমাণ গনিমতের মাল পাওয়া যায়, 6,000 মহিলা এবং শিশু বন্দী, 24,000 উট। আচ্ছা, 24,000-এর এক পঞ্চমাংশ কত হয় ভাই বলেন তো? 24,000-এর 1/5 দিয়ে ভাগ করলে
কত হয় প্রায় 5,000-এর কাছাকাছি নাকি? 5,000-এর থেকে প্রায় একটু কম 5,000 নাকি? কাছে মানে কম। 5,000 উট ভাই, একটা উটের দাম কত বলেন তো ভাই? এখন বাজারে একটা উটের দাম কত হইতে পারে? বাংলাদেশে 8-10 লাখ টাকা। 10 লাখ টাকা ধরি, 5,000 উটের দাম কত হবে ভাই তাইলে? অনেক হিসাব করে বলতে হবে। মানে এই পরিমাণ নবী নিজে একলা নিয়ে নিত উইটা। আর এইগুলা জি। তো, এগুলোর সাথে তো 6,000 মহিলা এবং শিশু তো আছে, 40,000 বকরিও আছে, 4,000 উকিয়া রূপা আছে ভাই। এইটা তো ভাই মানে আচ্ছা, ভাই বিল গেটস এর মতো টাকা ভাই। এই যে কি কোন ভাই, মানে একটা উটের দাম আমি যদি 10 আমি লাখ বলি, টাকা হয়। এই যে 6,000-এর মধ্যে তাহলে 1,000 মহিলাও তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইলো, তাই না? তো হ্যাঁ মোহাম্মদ পাইলো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে শুনতে পান এদেরকে নাই? তো বিক্রি আমি করতো, বলছি বিক্রি করে ওই টাকা যে 6,000, মোহাম্মদ মোহাম্মদ এদেরকে বিক্রি করে ওই টাকা আনতো। আপনার ওই সেই দলিল বের করে দেখাবো। এই মেয়েদেরকে হ্যাঁ, যে ধরতো। আমি জানতে চাচ্ছি যে ওই সমস্ত টাকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার সময় তার সম্পদ কেমন ছিল? সম্পদ কেমন ছিল সেটা আমরা পরে দেখবো। আগে এই যে এই হিসাবটা কইরা নেন ভাই, এই হিসাবটা করেন আগে। এই যে 6,000 মহিলা শিশু, এদেরকেও যে মোহাম্মদ বিক্রি করে টাকা নিত, সেটাও আমি একটু পরে বের করে দেখাবো। আপনি একটু হিসাবটা আমাদেরকে বুঝান যে একটা উটের দাম যদি বর্তমান সময়ে 10 লাখ টাকা হয়, তাহলে 5,000 উটের দাম কত হবে? 5,000 ইন্টু 10 লাখ। ভাই আমার তো মাথা ঘুরে যাচ্ছে ভাই, এই পরিমাণ টাকা আমার তো মাথা ঘুরে যাচ্ছে। সালমানের ফরমানের এই পরিমাণ টাকা নাই তো। তখনকার সময় অনুযায়ী টাকার মান কম, তো এখনকার ওইটা দিয়ে বিচার করলে তো হবে না মনে হয়। এই জন্য তো আমরা টাকার মানে হিসাব করতেছি না, তো এই জন্য তো আমরা উটের হিসাবটা বর্তমান সময়ে দাম কত সেটার হিসাবে করতেছি, তাই না? আমরা তো আর সেই হ্যাঁ, সময়ের মানে মুদ্রার সেই হিসাব সময় অনুযায়ী, হ্যাঁ, আমি এইটা মনে করেন, আমি একটা যুদ্ধে আমি দেখলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলা এই সম্পদ পাইলো। তো শেষ অবধি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকালীন সময়ে তার সম্পদ কেমন ছিল, আর ওই সম্পদ গুলা কারা সেটাতে আমরা পাইলো? আসবো ভাই, সেটাতে আমরা আসবো তো বলছি ভাই, সেটাতে আসবো আমরা। কিন্তু আগে এইটা হিসাবটা শেষ করেন না। এই যে এইটা যে নিল মোহাম্মদ, এই যে এখান থেকে যে এই হুম। একটা যুদ্ধে যে এই পরিমাণ সম্পদ গনিমতের মাল হিসেবে পাইলো, তাইলে একটা যুদ্ধে মোহাম্মদের লাভ কত হয়? বর্তমান সময় যদি এটা হয়তো বর্তমান বাজারে এটার মূল্য কত সেটা আমরা হিসাব করি না। আহ মনে করেন এই যে বিশের সময়, আলেকজান্ডার দি গ্রেটের সময় একটা গরু একজন আরেকজনের দিল, তখন আমরা হিসাব করি না যে আজকের বাজারে যদি সেটা দিত তাহলে কত দাম হইতো? এটা আমরা হিসাব করি না। হ্যাঁ, তাহলে এই যে মোহাম্মদ যে এই 24,000 উটের ভিতরে 1/5 নিল, এইটার 1/5 হইলে প্রায় 5,000 উট। 5,000 উটের দাম যদি বর্তমান বাজার মূল্য, এক একটা উট 10 লাখ টাকা, তাহলে 5,000 উটের দাম 5,000 ইন্টু 10 লাখ ভাই। মাথা খারাপ হ্যাঁ, অবস্থা, একটা যুদ্ধে এই অবস্থা। এ তো কোটি কোটি কোটিপতি। মানে একটা যুদ্ধে সে এই জিনিস পাইতো, এই জিনিস নিত। মানে আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলেন তো যে এই জিনিসগুলা আহ তো ইহুদি নাসারাদের জিনিস ছিল, পৌত্তলিক ইহুদি নাসারাদের জিনিস ছিল নাকি? হ্যাঁ, তারা তো অনেক কষ্ট টষ্ট কইরা এগুলা মানে ব্যবসা কইরা বাণিজ্য কইরা এগুলারে খাওয়ায় দাওয়ায় এগুলার ক্ষেত খামার কইরা এগুলারে করছে নাকি? এই সম্পদটা আহরণ করছে যুগের পর যুগ ধইরা, হ্যাঁ, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিল্লা যুগের পর যুগ ধরে এই সম্পদ টম্পদ আহরণ করছে নাকি? হ্যাঁ। তো মোহাম্মদ গিয়া তাদের কইলো যে তোমরা ইসলাম কবুল করো, নাইলে তোমাদের মেরালামু। তারপরে তারা ইসলাম কবুল করতে রাজি হইলো না। আচ্ছা, আমি সেই হাদিসটা বের করি। এই হাদিসটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না পর্যন্ত তারা লা ইলাহা বলবে এবং নামাজ আদায় করবে। এটার মানে কি ভাই, বুঝায় দেন একটু। মানে যে তিনি আদেশপ্রাপ্ত হয়েছেন যে সেই সমস্ত লোকদের উপর যুদ্ধ করতে যতক্ষণ না পর্যন্ত তারা লা ইলাহা বলবে, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্বীকার যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন উনি।
আচ্ছা এটাই আচ্ছা। বুঝতে তো পারছি। তো মনে করেন ওই দেশে ওইখানে একটা ইহুদি গোত্র আছে, ওরা নিজেদের মতো করে থাকে, হ্যাঁ, ওরা নিজেদের মতো থাকে, নিজেদের মতো খায়, ব্যবসা বাণিজ্য করতেছে, ভালোই উটটুট ভালো জমাইছে, বকরি টকরিও জমাইছে, ওদের বাসা বাড়ি সুন্দর করে সাজাইছে, ব্যবসা বাণিজ্য করে, খায় দায় ঘুমায়। আর নবী মোহাম্মদ আইসা বললো যে তোমরা ইসলাম কবুল করো, নিলে মেরেলাম। ওরা বললো যে না, আমরা তো ইসলাম কবুল করবো না, আমাদের তো ধর্ম আছে, আমরা কেন তোমার ধর্ম নিব না। তখন ভাই মোহাম্মদ কি করবে তাদের বিরুদ্ধে? যুদ্ধ করবে। যুদ্ধ যুদ্ধ, মানে এরকম যুদ্ধ যুদ্ধ মানে হয়েছে কি আক্রমণ মনে হয়। করবে? যুদ্ধ তো না, এটা তো আক্রমণ। ওরা তো আর হুম। ইহুদিরা তো আর যুদ্ধ করতেছে না, ওরা তো ওদের ঘরের ভিতরে ঘরে মানে সুখে শান্তিতে আছে। মুহাম্মদ আইসা কইতাছে, ওরা তো মুহাম্মদ তো এসে আক্রমণ করতেছে, তাই না? হ্যাঁ, মানে মুহাম্মদ এসে আক্রমণাত্মক জিহাদ করতেছে, এসব বলতেছে। আচ্ছা দেখি এই হাদিসটা এবার একটু পড়ে দেখি, এই হাদিসটা একটা সহিহ হাদিস, একটু পড়ে শোনান তো ভাই আমাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি এই কথাই পুনরাবৃত্তি করে বললেন, জেনে রেখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এই ভূখণ্ডে হতে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রেখো, এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। আচ্ছা, একটু যদি আমাদেরকে এবার হাদিস একটু বুঝাই দিতেন, এখানে কি ঘটনাটা কি ঘটলো বুঝিনি তো, একটু বুঝাই দেন তো ভাই। কোন একটা ভূখণ্ডে হচ্ছে কাফির বা ইহুদিরা ছিল, সেইখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের নিয়ে গিয়ে বলল যে হচ্ছে, তোমরা আহ আল্লাহ মানে আমাকে রাসূল হিসেবে স্বীকার করো এবং আল্লাহকে এক সত্তা হিসেবে মানো, নয়তো মানলে তোমরা এখানে নিরাপদে থাকবা, নয়তো হচ্ছে আমি তোমাদের আক্রমণ করব, এইরকম। ও, তারপরে যদি না এবং মানে তোমরা তখন কি যদি করবে? না মানলে যুদ্ধ করবে। যুদ্ধ না মানে আক্রমণ করবে নাকি? আক্রমণ করবে, হ্যাঁ। এবং ওই ভূখণ্ড, যে এবং ভূখণ্ডে ইহুদিরা আল্লাহ বসবাস উনি করতেছিল। উনি বলছে যে আল্লাহর ভূখণ্ডে আল্লাহর মানে আইন চলবে, এরকম। আচ্ছা, এটাই মানে তো ওই কথা। ভূখণ্ডে, যে ভূখণ্ডে ইহুদিরা অনেকদিন ধরে বসবাস করতেছিল, ওদের ওই ভূখণ্ড থেকে ওদের ভিটা মাটি জায়গা জমি সব দখল কইরা ইহুদিদের বাইর করে দিবে নাকি? হ্যাঁ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না শোনে, মানে ওদের জায়গা জমি এরকম। ভিটামাটি সব মুহাম্মদ দখল করে নিবে নাকি? ওদের যে এত বছর ধরে ওরা বাসা বাড়ি বানাইছে, দোকানপাট করছে, ক্ষেত খামার করছে, সব মুহাম্মদ দখল করে হ্যাঁ, নিবে নাকি? এটাই তো, এটাই তো। আচ্ছা, এবার আপনি আমাদেরকে বলেন যে, মনে করেন নরেন্দ্র মোদী আগামীকাল বাংলাদেশে এসে বলল, হে বাংলাদেশের মানুষেরা, তোমরা হিন্দু ধর্ম কবুল করো, শান্তিতে থাকবে। হে বাংলাদেশের মানুষেরা, তোমরা হিন্দু ধর্ম গ্রহণ করো, নিরাপত্তা পাবে। তখন বাংলাদেশের মানুষেরা বলল, হে নরেন্দ্র মোদী, আপনি পৌঁছে দিয়েছেন। তখন নরেন্দ্র মোদী তাদেরকে বলল, এ দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা শ্রীকৃষ্ণ এবং নরেন্দ্র মোদীর। আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এ ভূখণ্ডের মালিক শ্রীকৃষ্ণ ও নরেন্দ্র মোদীর। এই কথা বলে যদি নরেন্দ্র মোদী বাংলাদেশে আক্রমণ করে এবং বাংলাদেশের মানুষদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করে, বা তাদের বাংলাদেশের মুসলমানদের ভিটা মাটি দখল করে নেয়, তাহলে বিষয়টা কি নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ হবে? এটা আহ নরেন্দ্র মোদী সে যেই দাবি করতেছে, সে ওই দাবিটা সত্য কতটুকু,
সেইটার উপর ডিপেন্ড করবে যে তার কাছে তো তার দাবিটা সত্য, সে বলতেছে তার দাবিটা সত্য, ওইটা তো তার বিশ্বাস, তার ধর্ম, তার বিশ্বাস। না, একটা কথা, সে সত্য দাবি করলে তো হবে না, তার পক্ষে তো দলিল। ভাই পৃথিবীতে 4,500 ধর্ম আছে, প্রত্যেক ধর্মের মানুষই মনে করে তার ধর্মটা সত্য, তার ধর্মটাই সঠিক, নাকি? কিন্তু হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী দাবি কেউ তো আর মনে করে না যে আমার ধর্মটা মিথ্যা, কিন্তু ভাই চলেন আমরা মিথ্যা ধর্মটা করি, চলেন, এটা তো কোনো মানুষ মনে করে না, নাকি? না, কিন্তু এখন বর্তমান সময়ে যদি কেউ নবী দাবি করে তাহলে তার কাছ থেকে প্রমাণ চায় মানুষ। সে তো নবী দাবি করছে, এটা তো আমি বলি নাই আপনাকে। নরেন্দ্র মোদী নিজেকে নবী দাবি করছে, নরেন্দ্র মোদী বলছে সে স্বপ্নে শ্রীকৃষ্ণরে দেখছে, শ্রীকৃষ্ণ তারে এই নির্দেশ দিচ্ছে এইটা করতে। এইটা যদি করে, শ্রীকৃষ্ণের নির্দেশে সে সুন্দর চালচালায় চলে আইছে অস্ত্র শস্ত্র নিয়ে বাংলাদেশে জায়গা জমি দখল করব, এটা যদি সে করে তাহলে তার কাজটা কি নৈতিক হবে না অনৈতিক হবে? তার কাজ অনৈতিক হবে। কিন্তু আপনার নবীও তো এই কাজ করছে ভাই, তাহলে এটা অনৈতিক কাজ হয় কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নবী, এটার প্রমাণ। নবী নাকি বাল, এটা তো আপনি আপনার অন্ধবিশ্বাস। সে নবী না কোন কথাকার কোন বাল, এটা তো আপনার অন্ধবিশ্বাস ভাই, এইটা তো কোনো প্রমাণিত বিষয় না। নরেন্দ্র মোদীও তো কইতাছে যে আমারে শ্রীকৃষ্ণ কাল রাতে স্বপ্ন দিছে, স্বপ্ন দিয়া কইছে যে তুমি এটা করো। এই কথা বললে কি তার এই দাবিটা নৈতিক হয়ে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করছে, সেই সময় তো অনেক ইহুদি কাফের এরা তো অনেক ধরনের মানে পর্যালোচনা পরীক্ষা তার কাছ থেকে কি করছে সেটা আমি আপনাকে একটু পরে বের করে দেখাবো। প্রত্যেকটা পরীক্ষায় মোহাম্মদ ফেলটু মারছে, সেটা আমি একটু পরে আপনাকে বের করে দেখাবো। কোন কোন পরীক্ষায় ইহুদিরা পরীক্ষা নিতে এসেছিল, প্রত্যেকটা পরীক্ষায় আপনার নবী ফেলটু মারছে। ফেলটু নবী কোথাকার, একেবারে মানে বাটপার ফেলটু নবী। প্রত্যেকবার ইহুদিরা এসে তার পরীক্ষা দিয়েছে, প্রত্যেকবার সে ফেলটু মারছে। সেটা আমি একটু পরে দলিল বের করে আপনাকে দেখাবো। আপনি আগে এইটা আমাদেরকে বোঝান যে নরেন্দ্র মোদী যদি সেই কাজটা করে, বা ধরেন আমেরিকান মানে ট্রাম্প সেই কাজটা করলো, বা ধরেন আপনার এলাকার একটা গুন্ডা সেই কাজটা করলো, আপনারা এসে বললো যে আপনারা হিন্দু ধর্ম গোপুল করেন, নেলে মেরালামো, নেলে জায়গা জমি দখল করে নিমু, এটা কি ন্যায় কাজ হবে না অন্যায় কাজ হবে? মনে করেন ওই বেটা স্বপ্ন দেখছে, শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখছে, এখন কি কাজটা নৈতিক হবে না অনৈতিক হবে? অনৈতিক হবে। ও মা, সে তো স্বপ্ন দেখছে শ্রীকৃষ্ণের, তাহলে অনৈতিক হবে কেমনে? সে স্বপ্ন দেখছে, কিন্তু আমি তো আর দেখি নাই। আমার এই যে মুহাম্মদের এই কাজটা কি নৈতিক হইলো নাকি অনৈতিক হইলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমি এটা মন্তব্য করতে চাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। মন্তব্য করতে চান না? আপনাকে তো আমি দলিল বের করে দেখাইলাম আপনার যুক্তি অনুসারে। আপনি না, ধর্ম, আপনার যুক্তি অনুসারে যদি নরেন্দ্র মোদীর কাজটা যদি অনৈতিক হয়, আপনার এলাকার গুন্ডা পান্ডা যদি শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখা এসে যদি আপনার জায়গা জমি দখল করতে চায়, তখন যদি কাজটা অনৈতিক হয়, তাহলে একইভাবে একই যুক্তিতে এই মুহাম্মদের কাজটা তো অনৈতিক কাজ হয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজের বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, কারণ হচ্ছে আমি অতটা বিজ্ঞভাবে, মানে আপনি আপনার অন্ধবিশ্বাসের কারণে আপনি মন্তব্য করতে চাচ্ছেন না, কিন্তু আপনি ঠিকই বুঝছেন যে এই কাজটা তো আকাম করছে, আপনার নবী তো একটা আকাম করছে। এই যে আপনি যে আমার এখানে আইসা আমতা করতেছেন, এই আমতা থেকেই তো বোঝা যাচ্ছে যে আপনি বুঝতে পারছেন যে আপনার নবী এখানে একটা বড় ধরনের আকাম করছে, মানুষের জায়গা জমি দখল করছে, মানে ধর্মের কারণে। ধর্ম মানে এই কি রে ভাই, এটা কোনো কথা হইলো? একটা মানে ইহুদি গোত্র আছে, ওরা মুহাম্মদের ধর্ম মানবো না, জায়গা জমি দখল করে নিব, এটা কেমন কথা? আপনি নিজেও এটা ভালোভাবে রিয়ালাইজ করতেছেন ভাই? ওটা হতে পারে আসিফ ভাই, ওটা হতে পারে এটা সখী স্বপ্ন, আর ওটা সখী স্বপ্ন নয়, হতে পারে। ও, মুহাম্মদেরটা সখী স্বপ্ন, আর মানে অন্য কেউ দেখলে এটা সখী না নাকি? হতে পারে না। না ফারাজ ভাই, আমার ধারণা এই আমাদের এই শিবলি ভাইও একদম খুব পরিষ্কার ভাবে বুঝতেছে যে এটা একটা অনৈতিক কাজ হয়েছে, জিনিসটা খারাপ। এইভাবে ধর্ম দিয়ে মানুষের উপরে জোর জবরদস্তি করা, জায়গা জমি লুটপাট করা, এগুলা ঠিক না।
এইটা আমি একদম গ্যারান্টি দিতে পারি, সে তার নিজেও মনের ভিতরে সে ঠিকই বুঝতেছে, কিন্তু তার এই অন্ধবিশ্বাসের কারণে সে মুখ দিয়ে বলতে পারতেছে না। ফারাজ ভাই, আমার এটা মনে হচ্ছে। এন্ড কিছু কইলা মানে নবী যদি তারে মানে আল্লাহ যদি তারে জাহান্নামে পুরায়, এটা কিছু করে, বিপদ টিপদ হয়ে যায়, এই জন্য চোখের সামনে দেখতেছে একটা না, তারপরে সে কইতে পারতেছে না, এটা বুঝছেন? এটাই তো ভাই ইমানের পরীক্ষা ভাই, তাই না? মানে তার মানে ধরেন ভয়টা হচ্ছে, ধরেন একই সাথে ধরেন আপনি দেখতেছেন, ধরেন আপনি জানলার ফাঁক দিয়ে উঁকি দিতেছেন, একই সাথে দেখতেছেন যে পাশাপাশি দুইটা বিছানায় একজন ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক একটা বাচ্চাকে রেপ করতেছে, ওটার আপনি বলবেন রেপ, আর দেখবেন পাশে মোহাম্মদ আয়েশারে রেপ করতেছে, তখন বলবেন এটা না না না, এই বিষয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না। সেম ওয়েতে না না না, এই বিষয়ে আমি কমেন্ট করতে যাচ্ছি না। ধরেন আগে নবী করছে, আচ্ছা দেখেন, আমি কমেন্ট করব কি সিদ্ধান্ত নেব সেটা আমার আমার আমরা যদি দেখি আমরা যদি দেখি যে আপনি অন্যের উপর ঠিকই কমেন্ট্রি চালাচ্ছেন, অন্যের দোষকে ঠিকই দোষ বলতেছেন, আপনার নবীর দোষকে আপনি ইগনোর করার চেষ্টা করতেছেন, তাহলে তো ভাই আপনি ভণ্ড, মানে অন্যান্য মুমিনদের মতো আপনি ভণ্ড ভাই। দলিল বা হাদিস দেখেন, আমি এখানে কোনো মন্তব্য বা সিদ্ধান্ত উপনীত হতে আসি নাই, আমি শুধু অবগত জানার চেষ্টা করছি। এই ঠিক আছে, তাহলে আপনি এই যে জিনিসগুলো আপনাকে দেখালাম, এগুলো আপনি আগে একটু অ্যানালাইসিস করেন। আর আপনার কথাও শোনা যাচ্ছে না, কথা কেটে কেটে যাচ্ছে, এইভাবে তো কথা বলা মুশকিল হয়ে যাবে। আপনি তাহলে একটু চেষ্টা করেন ভালো ইন্টারনেট নিয়ে আসতে। শিবলি ভাই, আপনাকে কি তাহলে বিদায় জানাবো আজকে? না, ওনার কোনো সারা শব্দ পাচ্ছি না। দুর্দান্ত একটা চিকিৎসা পদ্ধতি আপনাকে আমি দেখাবো ফারাজ ভাই, আপনি একটু দেখবেন এবং বলবেন যে চিকিৎসা পদ্ধতিটা কেমন। যেহেতু চিকিৎসা পদ্ধতি জিনিসটা চলেই আসছে, সেহেতু আমরা এই জিনিসটা একটু আলোচনা করি। দেখেন, আপনাকে আমি একটা বদ নজরের চিকিৎসা পদ্ধতি আপনাকে দেখাচ্ছি। সুনান ইবনে মাজা 3509 নম্বর হাদিস। হ্যাঁ, এখানে দেখেন, এটা মানে হাদিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখেন, হুনাইফ থেকে বর্ণিত, তিনি বলেন, আমের ইবনে রাবিয়া সাহল ইবনে হুনাইফের নিকট দিয়ে যাচ্ছিলেন, তিনি তখন গোসল করছিলেন, মানে যে হুনাইফ গোসল করতেছিল। আমের বলেন, আমি এমন খুবসুরত সুপুরুষ দেখিনি, এমনকি পর্দানসীন নারীকেও এইরূপ সুন্দর দেখিনি যেমন আজ দেখলাম। মানে এটাও কিন্তু বেটা, উড়াও বেটা। হ্যাঁ, দুই বেটার এক বেটা আরেক বেটার পাশ দিয়ে যাচ্ছে, এবং এক বেটারে গোসল করতে দেখা আরেক বেটায় বলতেছে। হ্যাঁ, চিন্তা করেন, ঘটনাটা চিন্তা করেন। সে বলতেছে, এমন সুন্দর পুরুষ, এত সুন্দর নারী কেউ তো আমি দেখি নাই। অতঃপর কিছুক্ষণের মধ্যে সাহল বেহুশ হয়ে পড়ে গেলেন। তাকে ওই যে লোকটা বলতেছিল এই কথা, সেই লোকটা বেহুশ হয়ে পড়ে গেছে। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো এবং তাকে বলা হলো, ধরাশয়ী সাহলকে রক্ষা করুন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কাকে অভিযুক্ত করছো? তারা বলল, আমের ইবনে রাবিয়াকে। ও না, এই যে বেটা গোসল করতেছিল সেই বেটা বেহুশ হয়ে গেছে, আর ওই যে বেটা দেখাই মানে প্রশংসা করছিল তারে অভিযোগ করলো যে ওই বেটা চোখ দিছে, এই জন্য বদনজর লাগছে এর। তিনি বললেন, তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে। অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন, অতঃপর আমেরকে অজু করতে নির্দেশ দিলেন। তিনি এই যে বেটা, ওই আমের, সুন্দর বেটা আমের, হ্যাঁ, না না না, সুন্দর বেটা না, যে বেটা এই কথা মন্তব্যটা করছে যে সাহল অনেক সুন্দর, এই যে চোখ দিছে আর কি, সেই লোককে উজু করতে নির্দেশ দিলেন। তিনি তার মুখমণ্ডল 2 হাত কোণে পর্যন্ত কি দিছে উজু করতে, মানে যে মন্তব্য করছে এত সুন্দর পুরুষ কখনো সে দেখে নাই। ও আচ্ছা, আপনি চোখ না কি বললেন, আমি কনফিউজড হয়ে গেছিলাম আর কি। কি ভাবছেন কে জানে। ঠিক আছে, এই যে এই আমেরকে অজু করতে, অজু
অজু করতে নির্দেশ দিলেন। তিনি তার মুখমণ্ডল 2 হাত কনুই পর্যন্ত, 2 পা গোছা পর্যন্ত এবং লজ্জাস্থান ধৌত করলেন। মানে ফারাজ ভাই, ওই যেই বেটার হচ্ছে চোখ দিছে, চিন্তা করেন, কি দিছে? চোখ দিছে, বদনজর দিছে, চোখ দিছে। ওকে, বদনজর দিছে তার। এই যে মানে ওই যে ওর লজ্জাস্থানটা ধৌত করলেন, মানে প্যান্টের ভিতরে মানে সামনে এবং পিছনে ধৌত করলেন। তিনি আমেরকে পাত্রের পানি সকল সাহলের উপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। হাউ ডু ইউ নো যে প্যান্টের ভিতরে, আই মিন প্যান্ট পরা ছিল, হাউ ডু ইউ নো? জামা পরা ছিল, মানে এই যে এই আরেকটা হাদিসে বলা আছে ওই যে লজ্জাস্থান সামনে এবং পিছনে, মানে লজ্জাস্থানের সামনেরটাও পিছনেরটাও, এই দুইটাই লজ্জাস্থান ধৌত করে সেই পানিটা দিয়ে ওই সাহলের উপর ঢেলে দেওয়ার, এইখানে ভুল বানান লিখছে, সাহলের উপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি সাহলকে পেছন থেকে পানি ঢেলে দেওয়ার জন্য আমেরকে নির্দেশ দেন। এখন আমরা মুয়াত্তা মালিকের হাদিসটা পড়ি। এই যে দেখেন একই ঘটনা। এই যে দেখেন, লুঙ্গির নিচে আবৃত দেহাংশ ধৌত করিয়া ওই পানি একটি বর্তনে জমা করিল, সেই পানি সাহলের দেহে ঢালিয়া দেয়া হইল। মানে ওই পানি দিয়ে মানে ধোয়াইলো, ঠিক আছে? ক্যান আই সে সামথিং আসিফ ভাই? বলেন। Morning to you. Why are you gay? Who says I'm gay? You are gay. পুরা রগরগা হাদিস ভাই, রগরগা হাদিস। দেখেন যে বেটা মানে জিনিসপত্র ধোয়ানো পানি দিয়ে গোসল করাইছে সাহল, মানে কি একটা অবস্থা ভাই, কেমনে কি? প্রথমে বলছে ওই পানি কালেক্ট করছে, দেন বলছে এটা তোমার গায়ে ডালো। হ্যাঁ, আমি এই হাদিসটা দেখি, এই হাদিসটা খুবই মানে ইম্পর্টেন্ট, মুয়াত্তা মালিকের হাদিস। দেখেন হাদিসের ভিতরে দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইহুদীদের একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিয়া বলিল, তাহাদের একজন পুরুষ ও স্ত্রীলোক ব্যভিচারে লিপ্ত হইয়াছে। রাসূলুল্লাহ তাহাদিগকে জিজ্ঞেস করিলেন, রজম বা প্রস্তরাঘাতের ব্যাপারে তাওরাতে কি আদেশ রহিয়াছে? তারা বলল, ব্যভিচারকারীকে লজ্জিত করি এবং বেত্রাঘাত করিয়া থাকি। দেখেন ইহুদিরাও, ওদের ধর্মগ্রন্থে কিন্তু আছে পাথর ছেড়ে মারা, কিন্তু ইহুদিরা এগুলা চেঞ্জ করে নিচ্ছে। ওই সময় ইহুদিরা তাদের এই বিধানগুলা পরিবর্তন করে নিচ্ছে, কারণ ওরাও বুঝছে যে এগুলা বর্বর। ওদের সময় ওরা বুঝছে যে এটা কিন্তু 1450 বছর আগের ঘটনা, তখনও তারা বুঝছে যে এগুলা বর্বর। তারা করছে কি, তাদের বিধান পরিবর্তন করে একটু চেঞ্জ করে বলছে যে ইহুদি ব্যভিচারীকে লজ্জিত করি এবং বেত্রাঘাত করিয়া থাকি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, তোমরা মিথ্যা বলিতেছ, তাওরাতে প্রস্তরাঘাতে শাস্তি রহিয়াছে। মানে এই মুহাম্মদের চেলা আসে বলতেছে না, তাওরাতে তো পাথর ছেড়ে মারার কথা বলা আছে, তাওরাত আনয়ন করো, উহা পড়িয়া দেখো। অতঃপর তাহারা তাওরাত খুলিল, এক ব্যক্তি বেত্রাঘাতের উপর হাত রাখিয়া ও পূর্বাপর অবশিষ্ট আয়াত পড়িয়া শুনিল। মানে ওই অংশটুকুতে আঙ্গুল রেখা সে অন্য আশপাশের অংশগুলা পড়তেছে, কিন্তু এটা পড়তেছে না ঠিক মতো। আব্দুল্লাহ ইবনে সালাম তাহাকে বলিল, তোমরা হাত উঠাও তো। সে তাহার হাত উঠাইলে দেখা গেল উহাতে প্রস্তরাঘাতে আয়াত রহিয়াছে। অতঃপর সকল ইহুদি স্বীকার করিল যে আব্দুল্লাহ ইবনে সালাম ঠিকই বলিয়াছে, তাওরাতে প্রস্তরাঘাতের আঘাত বিদ্যমান রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে প্রস্তরাঘাতে আদেশ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে উভয়কে প্রস্তরাঘাত করা হইল। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি দেখিলাম পুরুষ ওই নারীকে আঘাত হইতে রক্ষা করিতে তাহার উপর ঝুঁকিয়া পড়িতেছিল। মানে যখন পাথরটা মারতেছিল তখন পুরুষটা কি করতেছিল, একটু ঝুঁকে মেয়েটার উপরে পড়তেছিল, যেন মেয়েটার মালিক বলেন উহার উপর ঝুঁকিয়া পড়িয়াতেছিল, অর্থ পুরুষ নিজে প্রস্তরাঘাত সহ্য করিয়াও ওই নারীকে প্রস্তরাঘাত হইতে রক্ষা করিতে যাইয়া তাহার উপর উপর হইয়া পড়িয়াছিল। এই হাদিসটা বুখারী শরীফে আছে, ইসলামিক ফাউন্ডেশন 4200। দেখেন এই যে মানে মোহাম্মদ নির্দেশ দিল, রজমের আয়াত পড়িতেছিল না, আব্দুল্লাহ রজমের নির্দেশ দিল। হ্যাঁ, অনন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রজম করার নির্দেশ দিলেন এবং মসজিদের পাশে জানাজা গাহের নিকট উভয়কে রজম করা হইল। রজম মানে হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তার উপর থেকে আল্লাহু আকবার বলে বলে পাথর মেরে হত্যা করা, মৃত্যু পর্যন্ত ঠাস ঠাস করে বাড়ি লাগবে এবং নাক মুখ
থ্যাতলাতে থাকবে, ঠাস ঠাস করে রক্ত বেরোতে থাকবে। এটা একটা সিনেমা আছে, সেই সিনেমা স্টোরি অফ সুরাইয়া এম, এইটা যারা দেখেন নাই তারা একটু দেখতে পারেন। স্টোরি অফ সুরাইয়া এম ইরানের একটা ঘটনার উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। মানে কোমর পর্যন্ত পুঁতে মানুষকে দূর থেকে সবাই আল্লাহু আকবার বলে বলে এক একজন ঠাস ঠাস করে পাথর মারে, আর নাক থ্যাতলায় যায়, ঠোঁট দাঁত থ্যাতলাইতে থাকে, ঠাস ঠাস করে রক্ত বেরিতে থাকে, মগজ বেরিতে থাকে। একটা অত্যন্ত বিভৎস একটা দৃশ্য। এই যে জানাজা গৃহের নিকট উভয়কে রজম করা হইল, ইবনে ওমর বলেন, আমি সেই পুরুষটিকে দেখেছি যে নিজে মহিলার উপর হয়ে তাকে প্রস্তারাঘাত হতে বাঁচানোর চেষ্টা করছে। মানে লোকটা, এই লোকটাও মরতেছিল, ব্যথা পাচ্ছিল, কিন্তু সে নিজের মাথাটা দিয়ে মহিলাটাকে বাঁচানোর চেষ্টা করতেছিল। এই হাদিসটা আবার তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 1437-এ আছে। না, এইটা ওইটা না। এই যে দেখেন, এটা হচ্ছে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 6362, তো এটা আছে। ইবনে ওমর বলেন, উভয়কে সমতল স্থানে রজম করা হয়েছে। তখন ইহুদি পুরুষটিকে দেখেছি, ইহুদি নারীটির উপর হয়ে পড়ে আছে। উভয়কে রজম করা হলো। আর একটা হাদিসে বলা আছে উভয়কে সেইটার কারণে রজম করা হলো। আচ্ছা, এইখানে দেখেন, কিভাবে রজম করতো। দেখেন, খালিদ ইবনে ওয়ালিদ সম্মুখে অগ্রসরে তার মাথায় একখণ্ড পাথর নিক্ষেপ করতে রক্ত ছিটে এসে তার মুখমণ্ডলের উপর পড়লো। তাই তিনি মহিলাটিকে ভৎসনা তিরস্কার করে গালমন্দ করলেন। মানে খালিদ বিন ওয়ালিদ এসে এত জোরে একটা পাথর মারছে যে মানে রক্ত ছিটে তার মুখমণ্ডলের উপর এসে রক্তটা পড়লো। এই কারণে সে আবার ওই মহিলাটাকে ভৎসনা তিরস্কার করে গালমন্দ করলো। মানে একদম মানে পৈশাচিক ঘটনা। একদম পিশাচরাও এইরকম করতে পারে কিনা। আমি তো ভাই এগুলা প্রেম করছে, জাস্ট প্রেম করছে, যারা হয়তো সেক্স করছে, একটা জায়গায় গিয়ে সেক্স করছে। আজকে লাইভ থেকে বাইরে দুই একটা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনি এই সময় দেশের মধ্যে শরিয়া নাই। একটু আগে আসিফ ভাই যে পাথর মারার কাহিনী কইলো, ওটা তো ভাই ওটার হিরো তো আপনিও যেতেন। জি ভাই, মানে কিন্তু আমার একটা প্রশ্ন আছে ভাই, আপনি যে সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন, এই বিশ্বাসের পেছনে কি আপনার কোনো প্রমাণ বা যুক্তি আছে, নাকি জাস্ট অন্ধবিশ্বাস করেন? মানে ভাই আসলে আমি খুব বেশি জানি না, আমি এখনো স্টুডেন্ট। তো আমার মনে হয় যে এত কিছু মানে সৃষ্টি হয়েছে, এটা তো মানে এমনি মানে কিভাবে কি মানে আমি মিলাইতে পারি না, এর জন্য মনে হয়। সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে জিজ্ঞেস করেছি কোনো যুক্তি আছে নাকি বা প্রমাণ আছে নাকি আপনার মনে হইতেছে এটা ভাই এমনে কেমনে হইলো, তেলে নিশ্চয়ই আল্লাহ। জানি না, তাই আল্লাহ আছে, ওটাই আর কি আছে ভাই। ও, এত বড় পৃথিবী কেমনে হইলো, সুতরাং আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে। বিগ ব্যাং বা এই টাইপের যেগুলো আছে ওইগুলো বিষয়ে হালকা একটু আইডিয়া আছে, কিন্তু মানে যখন আমাকে কেউ বলে যে তাহলে বিগ ব্যাংটা করাইলো কে বা এই ধরনের কিছু বলে, তখন আমি আর কি উত্তর দিতে পারি নাই মানে তাকে। এর জন্য আমি ওইটা মানে ভাবতাম যে তাহলে হয়তো আছে। তার মানে আপনার কাছে আসলে কোনো প্রমাণও নাই, কোনো যুক্তিও নাই, জাস্ট একটা কোশ্চেন আছে যে কেমনে হইলো। নিশ্চয় এই যে কেমনে হইলো এই কোশ্চেনের অ্যানসারটা তো আপনি দিচ্ছেন যে এমনে হইছে নাকি? মানে ভাইয়া বলে যে আমি যখন বলছিলাম যে ভাই আসলে তো সব নাই, এটা তো মানে টোটালি সায়েন্টিফিক, যে প্রথমে বিগ ব্যাং হয়েছে, একটা নির্দিষ্ট পয়েন্ট ছিল, সিঙ্গুলারিটি থেকে এরকম আসছে। তো সে আমাকে বলছে যদি এরকম হয়ে থাকে, তো মানে আমার ফ্রেন্ড আর কি, তো তাহলে এই বিগ ব্যাংটা করাইলো কে? যদি সায়েন্সের সিস্টেমেও আসি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কোনো কিছু নাকি পসিবল না। তো আমি রিসেন্টলি তাকে একটা ভিডিও দেখাইছিলাম যে এই যে মানে বিজ্ঞানীরা একদম জিরো থেকে একটা মানে ইলেকট্রন বা এই টাইপের সামথিং কিছু একটা তৈরি করছে, মানে জিরো থেকে সামথিং উৎপন্ন করছে। তো এটা দেখানোর পর সে বলতেছে যে না এটা কিছুই না, এগুলা ইহুদি নাসারাদের হইলো কি মানে একটা চক্রান্ত, ইমান মানে দুর্বল করার, মানে আরো অনেক কিছু। তো
মেইন যে কনভারসেশন তার সাথে আমার হয়েছিল এটা তো 2 বছর আগে হয়েছিল। তো তখন তো এগুলো আবিষ্কার হয়েছিল না, তো তখন আমি আর কি এটা মানে মনে করতাম যে আচ্ছা কি আচ্ছা ঠিক বলে, আছে, বলেন তাহলে প্রশ্নের পরের অংশে চলে যান তাহলে। হ্যাঁ হ্যাঁ। তো মানে মেইন যে প্রশ্নটা ছিল যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন, যে মানে আমি তো আমার কাছে মানে সকল ধর্ম বা যে যে ধর্মেরই হোক এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই। মানুষ আমরা এটাই মানে মেইনলি ম্যাটার করে। তো সেও প্রথমে এরকমই বলতো, হ্যাঁ ইভেন সে আমারে দেখাইতো যে হ্যাঁ আমার কাছে এগুলা ম্যাটার করে না। তো এক পর্যায়ে 2 বছর যাওয়ার পরে, সরি 1.5 বছর যাওয়ার পরে সে মানে বারবার আমাকে ফোর্স করা শুরু করলো যে তুমি বিয়ে করবা কবে, এই সেই। তো দেন এক পর্যায়ে বললো যে হ্যাঁ আমার তো সমস্যা নাই, তোমার তো বলছি মানে সে ইউরোপ কি যাওয়ার আপনার পরে গার্লফ্রেন্ড? সে কি আপনার হ্যাঁ, গার্লফ্রেন্ড? আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো তখন বললাম যে হ্যাঁ আমরা তো যাবো অনার্স শেষে বাইরে যাব, তখন ওইখানে তো এগুলো নিয়ে প্রবলেম না, ওখানে তো সবাই মানে মুক্ত চিন্তা করে বা এই ধরনের। তো তখন আমার বলতেছে না, তো তাহলে তুমি ছেলে মেয়েদের কোন ধর্ম পালন করা বা এই সে। বললাম কেন ভাই, ওরা ওরকম কেন, আমরা যেরকম ওরাও সেরকমই থাকবে। বলতেছে না ওদের মুসলিম হইতে হবে বেশি। তো দেন এক পর্যায়ে সে আমারও কোর্স করা শুরু করলো যে হ্যাঁ তোমার মুসলিম হইতে হবে নইলে হবে না, মানে বিভিন্ন ভাবে মানে প্রায় অনেক মাস আমারে সে এটা নিয়ে প্রেশারাইজ করছে। তো আমি যখন মানে সব মানে মানা করতে আসি যে না আমি আমি তো যদি কোনো ধর্ম বিশ্বাস করা লাগে তো তাহলে আমি আমারটা দিয়ে থাকতাম, আমি কেন আবার নতুন করে এগুলাতে যাবো। তখন সে বলতেছে না তাহলে তোমার সাথে থাকা পসিবল নেই, মানে পরে সে ব্রেকআপ করেছে। তো লং স্টোরি অনেক কিছু। তো এই বিষয়টাকে কিভাবে দেখেন? এরকম অনেকেরই নাকি হয়েছে, আমি দেখছি মানে পরে বিভিন্ন ফোরামে। তো এই যে মানে লাভ জিহাদ বা এই টাইপের সামথিং, এটা কিভাবে দেখেন আসলে? এরকম হয়ে থাকলে তো মানে আপনার জন্য ভালো হয়েছে আসলে যে আপনি বেঁচে গেছেন। আপনার যে মানে সাংসারিক জীবনে কি গ্যাঞ্জাম লাগতো পরে, তখন তো ওইগুলোর হাত থেকে আপনি রক্ষা পাইছেন। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আই আদায় ওয়ান্ডার করেন। আসিফ ভাই, আই ওয়ান্ডার মানুষ কেমন প্রেম করে যে প্রেমের মধ্যে অ্যাকচুয়ালি জিহাদ থাকে, মানে কেমনে পসিবল এরকম একটা প্রেমের সম্পর্কে যাওয়ার? আমি জানি না আপনি যার সাথে ইয়া করতেন তাকে তো আমি জি চিনি না, ওই জন্য আমি কমেন্টই করতেছি না, বাট দ্য থিং ইজ মানুষ প্রেম করার আগে কিভাবে কারোর সাথে এরকম প্রেম করতে হয় যেখানে অ্যাকচুয়ালি একটা জিহাদ থাকে? এটা কেমনে পসিবল? ইন্টেনশন বোঝা যায় না না ভাই, কার মানে এটা ইন্টেনশন কি পরে আমি জানতে পারছি যে এরকম নাকি টার্মস আছে মানে ইসলাম ধর্মে যখন যুদ্ধ তাহলে করে মোস্ট নাকি প্রবাবলি আপনার গার্লফ্রেন্ড হয়তো বা লাভ জিহাদের জন্য আসে নাই আপনার কাছে, বাট পরবর্তীতে তার কাছে মনে হয়েছে যে ওকে, বা পরবর্তীতে সে ধীরে ধীরে রিলিজিয়াস হয়ে গেছে হঠাৎ করে। না ভাই আমি এটা হইলে যে লাভ জিহাদ হবে জিনিসটা এরকম না। একেবারেই যে আমি কেউ আসে না সেটাও আবার না। আমার কাছে, আমার কিন্তু ইনবক্স খুললে কিন্তু এরকম অনেক অসংখ্য প্রমাণ আছে আমার কাছে কি যে কি 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 আসে আসে ভাই, ডিকা ডিকা করবে দিনের পথে আসলে ডিকা করবে এরকম? নিকা করবে, হ্যাঁ আমাকে ছবি পাঠাবে, ইয়া পাঠাবে, ভিডিও পাঠাবে, আমার সাথে বিয়ে করবে, কত কিছু করবে। আমার এই 3-4 নাম্বার বিয়ে হতে রাজি আছে যদি আমি আসি আর কি। তো এরকম দিনের আছে পথে আমার। আসে, বাহ 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 বাহ। ভাই আমার এটা মানে মনে হয়েছিল কি জন্য আমি আসিফ ভাই, why don't you believe in the theorem of নিতে পারলে দিতে হবে? ঠিক আছে ইনফিনিট ভাই, আমরা তো যেটা বলবো যে আপনাকে যে আপনি বেঁচে গেছেন, কারণ আপনার পারিবারিক একটা সম্পর্কের ভিতরে যদি আপনার বৈবাহিক সম্পর্কের ভিতরে যাইতেন তাহলে আরো বড় বিপদ হইতে পারতো। সেটা আগে আগে ঠিক হয়ে গেছে, আগে আগে সরে গেছে। এটার জন্য, এটা আপনার জন্য ভালো হয়েছে। আপনি মানে ভাই হ্যাঁ আমি বলেন। যখন ওদের বাসায় গেলাম মানে সে বলতো তারা নাকি এগুলো এত মাথা ব্যথা নেই, বাট আমি ওর একটা ছোট্ট ভাই আছে, ছোট্ট বোন আছে, মানে ওরা একদম ছোট থেকেই মাদ্রাসাতে যায় এবং আমার যার সাথে রিলেশনশিপ ছিল সে বাইরে কিন্তু কখনো হিজাব বা বোরকা পরে আসা এটা কখনোই ছিল না। মানে আপনি ওটা দেখলে বুঝবেনই না এরকম একটা ব্যাপার, বাট সেও মাদ্রাসা স্টুডেন্ট ছিল। তো তারপর আমি অনেক স্টাডি করার পরে যে আপনাদের চ্যানেলের ভিডিও দেখতাম, এগুলো দেখার পরে আমি আস্তে আস্তে আর কি মানে মোটামুটি একটা আইডিয়া আসছে যে মানে ডার্ক সাইড গুলো যখন জানতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে মাউস ট্র্যাপে ঢুকেন নেই, নাহলে আজকে পেডোফিলিয়া ডিফেন্ড করা লাগতো। না ভাই এটা তো কখনোই না, এটা কখনোই অসম্ভব। কারণ আমি আপনাদের চ্যানেলে ভাই অনেক আগে দিনের থেকে পথে মানুষ এত পেডোফিলিয়া ডিফেন্ড করতেছে না, আপনার ডিফেন্ড করলে সমস্যা কই?
মানে অনেক আগে থেকে ভাই আমি ফলো করি, তো এখানে আমি অনেক ধর্মেরই সমালোচনা দেখছি, ইভেন সনাতন ধর্মেরও দেখছি। তো আমার কাছে ভাই যেগুলো লজিক্যাল কথা, আমি মানে আমি যেটা বুঝতেছি যে না এটা ভুল, তারপরেও মানে ওই বিষয়টাকে আমি বলবো যে না এটা তো ভুল না, মানে এই কাজটা আমার দ্বারা হয় না ভাই। আচ্ছা নবীগুলো ঠিক আছে, পেডোফিলিয়া ভুল হতে পারে? সুক্রিয়াবি ভাই, নবী জি ভাই, বুঝতে পেডোফিলিয়া করলে পারি। পেডোফিলিয়া ভুল নবী পেডোফিলিয়া করলে পেডোফিলিয়া ভুল হতে পারে? না ভাই, এটা তো এটা কি আমার সম্ভব? নিজের কাছেও খারাপ লাগছে যে এত মানে এই যে কিছুদিন আগেও 2 দিন আগেও এটা নিয়ে আপনাদের ডিসকাশন শুনলাম, মানে একজন আসছিল কথা বললেন এই যে আয়েশাকে অল্প বয়সে মানে বিয়ে করা নিয়ে। তো এটা আমার অনেকটাই খারাপ লাগছে, মানে কেমনে কি ভাই, মানে এইটুকু একটা বাচ্চা না দেখে কেমনে কারো ফিলিংস আসে, মানে অদ্ভুত, মানে মাথায় তো কাজ করে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে সুক্রিয়াবি ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। দেখি তাহলে আমরা নেক্সট কারোর কাছে যাই। জি ভাই, ধন্যবাদ ভাই। আপনার কাছে একটা প্রশ্ন আছে, মানে হ্যাঁ হ্যাঁ অনেকে বলেন। তো পড়ে, আবার কেউ মানে এই যে ডাক্তারের মানে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল পরীক্ষা হয় না, হ্যাঁ হয়তো। সেখানে সেখানে যারা চান্স পায় তারা বলে যে পরিশ্রম করছি বলে চান্স পাইছি, আর যারা মানে চান্স পায় না তারা বলে যে ভাগ্যে ছিল না তাই হয়নি। তা আমার প্রশ্ন আসলে আসলে কি মানুষের সফলতার পিছনে কি আসলে ভাগ্য দায়ী নাকি মানুষের পরিশ্রমটাই মানে ম্যাটার করে? আমাকে এটা একটু বলেন তো, মানে পার্সোনালি বলেন। পার্সোনালি তো বলতে পারবো না, আমরা তো লাইভে আছি, পার্সোনালি তো বলা যাবে না ভাই, মানে ভাইয়া সবাই ভাইয়া শুনে ফেলবে। হ্যাঁ ভাইয়া বিষয়টা হচ্ছে যে মানে সেটা ধর্ম মানে ধর্ম অনুসারে হোক বা ধর্ম বাদ দিয়ে হোক, মানে অরিজিনালি মানে মানে মানবিক দিক থেকে আপনার কোনটা মনে হয় সেটা শুধু আমি আপনার থেকে একটু পরামর্শ বা উপদেশ চাচ্ছি, ধরতে পারেন। আপনার কাছে আসিফ ভাই, আপনার কাছে পার্সোনালি কি মনে হয় যে আল্লাহ ইচ্ছে কোনো কিছু হয় নাকি মানুষ নিজে চেষ্টা করে কোনো কিছু অর্জন করে, সেটা জানতে চাচ্ছে আর কি। মাঝখানে মানে একটা ভাগ্যে princess। না থাকলে ভাইয়া, ভাগ্যে না থাকলে নাকি হয় না, মানে এমন বলে অনেকে মানে মনটা একটু একটা নিচু করে একটা দেয়। স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন? জি দেখতে পাচ্ছি। দেখতে পারতেছেন? আপনি কি মোবাইলে আছেন? হ্যাঁ 2 আঙ্গুল দিয়ে স্ক্রিনটা একটু জুম ইন করেন। জি দেখতে পাচ্ছি। আচ্ছা পড়েন, এটার মধ্যে কি লেখা আছে একটু পড়েন। আল্লাহ আমাদের তাকদীর বা ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। প্রিন্সেস মিনার, হুম প্রিন্সেস মিনার। হুম এবং একই সাথে আল্লাহ বলেছেন মানুষের ফ্রি উইল আছে, অর্থাৎ ইচ্ছা শক্তি আছে। আমি দুটাই একই সাথে বিশ্বাস করি, এখানে সেটাই লিখে আছে। এটা কি একই সাথে থাকা সম্ভব? আসলে তো না। একই সাথে তাইলে এটাতে বিশ্বাস করার যৌক্তিকতা থাকে কোথায়, যদি সম্ভবই না হয়? আপনি যে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ লিখে রাখছেন, ইয়ে কি ধরেন রিজিক বিষয়টা তো আপনি জানেন তাই না? অবশ্যই রিজিক কি আল্লাহ থেকে ফিক্স? রিজিকের একমাত্র মালিক কে বলুন তো? না, এটা তো আসবে না, এটা পরিশ্রম মেহনতের দ্বারা অর্জন করে নিতে হবে। একমাত্র মালিক তো আল্লাহ, রাইট? এটা তো কোনো শিরক নেই যে অর্ধেক মানুষ অর্ধেক আল্লাহ, এরকম তো না, একমাত্র মালিক আল্লাহ তাই না? জি জি। এখন এখন এটা একটু পড়েন তো। রিজিকের একমাত্র মালিক আল্লাহ। এভারেজ এটা বাদই দিলাম, মোমেন সে যেমন মোমেন হোক না কেন, তারপরে কিন্তু নিজেকেও রিজিকের জন্য কাজ করতে হবে। আমি দুইটা একই সাথে বিশ্বাস করি, এখানে তাই লিখে আছে ভাইয়া। এটা কি একই সাথে হওয়া পসিবল? যদি রিজিকের একমাত্র মালিক, নট শেয়ার্ড মালিক, নট 10% 90% এরকম না, একমাত্র মালিক, মানে আপনি কি খাবেন না খাবেন, কি ইনকাম করবেন না ইনকাম করবেন, আপনার স্বাস্থ্য কেমন থাকবে না থাকবে, সব কিছুর একমাত্র মালিক কে বলুন তো? ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ। ইসলাম ধর্ম যে আল্লাহ। যদি এইটার একমাত্র মালিক আল্লাহ হয়,
তাহলে আবার যদি আপনার রিজিক ইনকাম করার জন্য, আপনার রিজিকের জন্য আপনার নিজেরও কাজ করতে হয়, তাহলে কি আল্লাহ একমাত্র মালিক কখনো থাকতে পারে? জি না। আচ্ছা, এখন ধরেন একমাত্র দুই মাত্র ওই জিনিসটা আমরা সরাই দিলাম, হ্যাঁ, ওই জিনিসটা আমরা অ্যাসাইড রাখলাম। ওই জিনিসটা অ্যাসাইড রেখে একটু চিন্তা করেন, ধরেন আপনি এই জিনিসটাতে যে অন্ধবিশ্বাস করা ছাড়া আপনি কিভাবে বুঝবেন যে এই জিনিসটা সত্য না মিথ্যা? কিভাবে বুঝবেন? যারা দাবি করে যে তাকদীর বা ভাগ্য এটা আল্লাহ লিখে রাখছে এবং যেটা লিখে রাখছে ওইটাই হবে, তারা কি এটা সম্পর্কে কোনো ধরনের কোনো প্রমাণ দেয়? না, এটা দিতে পারে না। এটাতে কি করতে হয়? একেবারে অন্ধভাবে বিশ্বাস করতে হয়। যখন আপনি কোনো কিছু অর্জন করছেন তখন কি বলতে হয়? তো ধরেন আপনি সারা রাত ধরে লেখাপড়া করলেন, আপনার পরের দিন ম্যাথ পরীক্ষা, সারা রাত ধরে লেখাপড়া করলেন, সারা রাত ধরে অঙ্ক কষলেন, অনেক কষ্ট করলেন এবং ইভেনচুয়ালি আপনি একটা ভালো নাম্বার পাইলেন, ঠিক আছে? ওটার জন্য কে দায়ী বলেন তো? ওটার জন্য আপনারা বলবেন যে এটার জন্য আল্লাহ দায়ী। ওটার জন্য আল্লাহ দায়ী বলবে যে ওটার জন্য আপনার কপালে লিখে রাখছিল আল্লাহ, আপনি আর কি ইয়ে করছেন। ইভেন যদি আপনি যদি নাও করেন, আপনি যদি ধরেন পড়াশোনা না করেন বা পড়াশোনা করছেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করেন নাই, আপনার বলবে আপনার তাকদিরে আল্লাহ ছিল না। এই যে আল্লাহ তাকদিরে লিখে, মানে আপনি চেষ্টা করলো বা না করলো, কোনোভাবেই কি টেস্ট করতে পারতেছেন? কোনোভাবে কোনো টেস্ট করার উপায় আছে যে এটার সাথে এটা আল্লাহ করছে না করছে, এটা টেস্ট করার কোনো উপায় আছে? জি না, পসিবল তো না। কিন্তু কোনটা টেস্ট করার উপায় আছে? আপনি বেশি পড়াশোনা করলে, ভালো এফোর্ট দিলে ভালো রেজাল্ট পাবেন এবং কম এফোর্ট দিলে কম রেজাল্ট পাবেন, এই জিনিস কি টেস্ট করার উপায় আছে? জি, এটা আছে। তাহলে আমাদেরকে কোনটা গ্রহণ করা উচিত? যেটার সপক্ষে যুক্তি তথ্য প্রমাণ আছে সেটা গ্রহণ করা উচিত, নাকি যেটা কেউ দাবি করছে যেটা সপক্ষে কোনো প্রমাণ নাই সেটা গ্রহণ করা উচিত? মানে যেটার প্রমাণ আছে, যেটা আমরা বাস্তব লাইফে দেখতে পাচ্ছি, সেটাই গ্রহণ করা উচিত। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আপনি হিকমত পেয়ে গেছেন, নাস্তিক্য ধর্মের হিকমত। আর কিছু বলবেন তাই ভাই? না ভাইয়া, ধন্যবাদ। এখন আমার এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমি যখন স্কুলে ভর্তি হইলাম প্রথম, তখন কিন্তু আমি নিজের ছাত্র, স্টুডেন্ট, এবং সেখানে আমার একজনের দরকার হচ্ছে শিক্ষক। আচ্ছা, আমি কি শিক্ষক ছাড়া একা একা স্টুডেন্ট, মানে ছাত্র, লেখাপড়া করে পাস করতে পারবো? হয়তো পারবে না, বলেন। তাহলে অবশ্যই আমার শিক্ষক দরকার, প্রয়োজন। আচ্ছা, বলেন। যেটা আমি বুঝি না, তাড়াতাড়ি পয়েন্টটা মেক করেন। আমার পয়েন্টটা ফারাজ ভাই এরকমই যে আমি যদি ছাত্র হই, আমার যেমন শিক্ষা মানে করতে হলে তাহলে আমার একজন শিক্ষকের দরকার। তাহলে শিক্ষক যদি আমাকে শিখায়, আমি ছাত্র হবো, তাই না? আমি পারবো। তাহলে দেখেদের মালিক কিন্তু একজন, কে হলো শিক্ষক। এখানে রিজিক মানে কি? আমার চিন্তা ভাবনা, আমার যে কর্মটা থাকবে, আমি সেই কর্ম অনুযায়ী, আমার চেষ্টা অনুযায়ী, আমার পরিশ্রম অনুযায়ী আমি এগোতে থাকবো। কিন্তু আমি কি একা একা পরিশ্রম করতে পারবো? বা আমি একা একা পরিশ্রম করলে সেটা কি আমার ভালো হবে? না, আমি কিভাবে পরিশ্রম করব, একজন আমাকে ঠিক নির্দেশন দিবে যে তুমি এইভাবে পড়ো, এইভাবে পড়ো, তারপর আমি ওইভাবে তবে মানে এগোতে পারবো। জাহাঙ্গীর ভাই, জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে, যখন আল্লাহ বলবেন যে রিজিকের একমাত্র মালিক, কতটুকু মালিক ভাই? 5%, 10%, 15%, 20%, না কয় পার্সেন্ট? না, এখানে তো একমাত্র মানে আল্লাহ মালিক, 100% মালিক। 100% মালিক কে? আল্লাহ। যদি রিজিকের 100% মালিক আল্লাহ হয়, তাহলে কি ভাই আপনার কোনো দায়িত্ব আছে আপনার রিজিক অর্জন করার? এখানে আপনার একটা কথা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে তো আবার এক প্রয়োজন আছে, এরকমও বোঝায়। কারণ আমাকে আমার অন্যরকম ইয়া করবেন না, কারণ আমি ওরকম যে কোরআন থাকতে হবে। আল্লাহ বলছে, কোরআনে একটা কথা বলছে, এই কথাটা আমার খুব ভালো লাগছে। আয়াত একটা,
আয়াতটার নাম্বারটা আমার মনে নাই, সূরার নাম্বারটা মনে নাই। তো এই কথাটা বলছে, আল্লাহই বলছে যে আমি ওই পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যে পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। তাহলে এখানে একটা কথা বোঝা যায় যে আমার যদি আমার লাইফ ভাই কথা আমার লাইফটা যদি ভাই আমি যদি সাজাইতে চাই, হয়তো আমাকে একজন সাজাতে আরো এগিয়ে দিবে, মানে আমি যখন সাজাইতে পারি সে আর তো আমাকে এগিয়ে দিবে। আমি আপনার একটা কথা কই, খুব ফোকাস দিয়ে শুনুন। বললাম ধরেন আমি আপনাকে কইলাম যে জাহাঙ্গীর ভাই আপনি প্রমোশন পাবেন কিনা, বা আপনি ধরেন প্রমোশন, ধরেন আপনি 3 বেলা কি খাবেন না খাবেন সেইটার দায়িত্ব, সেটার মানে 3 বেলা আপনি কি খাবেন না খাবেন সেটার দায়িত্বটা কার? সেটার দায়িত্ব 100% আমার। বললাম আমি আপনারে, আপনি 3 বেলা কি খাবেন না খাবেন সেটার দায়িত্ব কার? 100% আমার। এটা বলার পরেও তারপর যদি আমি বলি, আপনি যদি আপনার খাবারের জন্য টাকা ইনকাম করার চেষ্টা না করেন, তাহলে আমি আপনাকে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারবো না। আমি কি কোনো কন্ট্রাডিক্টরি কথা কইলাম, নাকি আমার কথার আসলে কোনো সেন্স মেক করলো? না, কথা একটু এদিক থেকে যায়, যেহেতু একবার দায়িত্ব নিলেন যে সব খাবারের দায়িত্বটা আপনার, হ্যাঁ, এখন দেখা গেছে আবার রিজিকের মালিক যদি 100% আল্লাহ হয়, তাহলে আল্লাহ যদি আবার বলে যে আমি সেই জাতির ভাগ্য পরিবর্তন করি না যেই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য নিজে চেষ্টা না করে, ভাই আমার চেষ্টা করার দরকারটাই কি? যেখানে হচ্ছে গিয়া মালিককে 100% মালিককে ভাই আল্লাহ। তাহলে কি কথাটা কন্ট্রাডিক্টরি হলো, নাকি কথাটা আসলে কোনো মেক সেন্স করলো? না, আমার কাছে ওরকম ফরাজ ভাই হয় না। একটু যদি মানে আমি একটা কথা বলি কি, সবকিছু মানে আপনি যে আমার একটা কথা বলবেন ভাইয়া, সেই কথাটা বোঝার জন্য আমার একটা জ্ঞানের প্রয়োজন হবে। আপনার সব কথা কিন্তু আমি বুঝতে পারবো না, কারণ ওই কথাটা বুঝতে গেলেও আমার জ্ঞান লাগবে। মানে এমন, যেমন আমি ক্লাস 6-এ পড়ি, আপনি 10-এর ক্লাসের আলোচনা করতেছেন, আমি ওই কথাটা তো বুঝতে পারবো না, ঠিক ওরকম আর কি। আপনি মানে বলতেছেন যে আপনি আমার কথা বুঝেন নাই, নাকি আমি আল্লাহর কথা বুঝিনি? কোনটা বলতেছেন? না, আমি ওইটা বলি না। আপনি তো অনেক জ্ঞানী, মানে ফারাজ ভাই আপনার কথা কি বলবো, আসিফ ভাইয়ের কথা কি বলবো, আপনারা অনেক জ্ঞানী মানুষ। আপনাদের সামনে আমি জাহাঙ্গীর, আমি শুধু জানতে চাচ্ছি ভাই, আমার কনফিউশনটা দূর করতে চাচ্ছি একটা, বুঝছেন? এই যে এসব গুলাই যে আল্লাহ বলতেছে কোরআনের মধ্যে, তারপর অনেক জায়গায় বলছে যে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলতেছে যে আমি প্রত্যেক ভাষাভাষী রাসূল প্রেরণ করে থাকি। আচ্ছা, আমার মনে হয় যে মানে আলোচনা উল্টাপাল্টা দিকে চলে যাচ্ছে, উল্টাপাল্টা হাবিজাবি দিকে চলে যাচ্ছে। আমি একটু কোরআনের আয়াত বের করে আমি একটু দেখাই, তারপর আপনি আমাদেরকে একটু বুঝাই দেন যে এই আয়াতটার, আপনি বলেন আমাদেরকে। এটা হচ্ছে সূরা নম্বর 11 আয়াত নম্বর 6। এইখানে যে জিনিসটা বলা হয়েছে, আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহরই। এই কথাটার মানে কি ভাই? জমিতে সব প্রাণীর রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক না দায়িত্ব? দায়িত্ব, এখানে দায়িত্ব বলা হয়েছে। তাহলে আপনি মালিক বললেন কেন? এখানে দায়িত্ব লেখা, আপনি মালিক বললেন কেন? না, মালিক ভুলে বলছে হয়তো, আমি নিজে মেনে নিলাম। অন্য অনুবাদটা পড়ি, জমিনে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই, নাকি ভাই? এখানে তো লেখা আছে, কোরআনে তো লেখা আছে নাকি? হ্যাঁ। এখন মনে করেন শেখ হাসিনা আপনার রিজিকের দায়িত্ব নিল, বললো যে আজকে থেকে জাহাঙ্গীর সাহেবের রিজিকের দায়িত্ব আমার, একমাত্র শেখ হাসিনা দায়িত্ব নিল, বা ডক্টর ইউনূস দায়িত্ব নিল।
দায়িত্ব নেওয়ার পরে আপনি দেখা গেল কয়দিন পর আপনি না খায় মরছেন বাসায়। এখন না খায় যদি মরেন তাহলে পুলিশে কারে ধরবে ভাই? তো সরকারই ধরবো। তো যে বেটার দায়িত্ব নিছিল তার ধরেন এক ডাক্তার আপনাকে দায়িত্ব নিল যে কিন্তু ভাই কিন্তু যদি হাসিনা বলে, ভাই আপা যদি বলে যে এবং আমি দায়িত্ব নিলাম এবং আমি তখনই তাকে হেল্প করব যখন সে তার 3 বেলা খাওয়ার জন্য নিজে কাজ করবে, তখন কি ভাই আপার একটা দায়িত্ব হয়? তোর বালের হেল্পের দরকার কি? তাহলে তো আমি নিজেই করতে পারি। তুই কি বাল্লা হেল্প করবি? তাহলে তোর বালের হেল্পের দরকার নেই, যা তুই জায়গা। তাহলে ভাই যদি 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 সে এইরকম বলে তাহলে তো ভাই যে কেউ এই কথা বলতে পারে। জাহাঙ্গীর ভাই, আপনার সমস্ত কিছুর দায়িত্ব আমি নিলাম আজকে থেকে, কিন্তু আপনি শুধুমাত্র সেটাই অ্যাচিভ করতে পারবেন যেটা আপনি পরিশ্রম করবেন, শুধুমাত্র সেটুকুই পাইবেন। কিন্তু আমি কিন্তু সবকিছুর দায়িত্ব নিছি, আপনার জীবন যাপন, আপনার পরিবার, পুরো পরিবারের দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি। কিন্তু ভাই আপনি যদি নিজে কাজ না করেন তাহলে কিন্তু কিছুই পাইবেন না। নিজে কাজ করে আপনার ওইটা উপার্জন করুন লাগবে, বুঝছেন? তাহলে আমি সুন্দর দায়িত্ব নিছি না ভাই, কি কন? না, দায়িত্বটা তো অনেক সুন্দর। না, আমি আসিফ ভাই, আমি এখানে বলতে চাচ্ছি কি, মানে এইটাও ঠিক আছে কথাটা, কিন্তু রিজিকের দায়িত্ব, যেমন আমি টাকা ইনকাম করলাম, অনেক মানুষের টাকা ইনকাম করে, অনেক পরিশ্রম করে, আপনাকে আবার হঠাৎ করে যেটা বোঝানো হচ্ছে ভাই, জাহাঙ্গীর ভাই কথাটা বুঝে নেন। এই কথা যদি মনে করেন শ্রীকৃষ্ণ কয় যে জাহাঙ্গীর সাহেবের দায়িত্ব আমি নিলাম, সে চাকরি বাকরিতে উন্নতি করব কি করব না, টাকা পয়সা হইব কি হইব না, সব দায়িত্ব আমি নিলাম, কিন্তু সে শুধু ততটুকু উন্নতি করতে পারবে যতটুকু সে পরিশ্রম করব। তাহলে ভাই ওই শ্রীকৃষ্ণের মানে দায়িত্ব নেওয়ার এটা দিয়ে কি বালটা হইব? আমার কি বালটা ছিড়বে এটা দিয়া? তো তোর দায়িত্ব তুই তো নিজের কাছে রাখ, আমি নিজেরটা তো নিজেই তেলে করে নিতে পারবো। তুই দায়িত্ব নিয়ে মানে আমার কি ইয়াটা করলি তুই? তাহলে তো এই দায়িত্বের তো কোনো মিনিং নাই, তাই না? এখন জাহাঙ্গীর ভাই আপনাকে একটা সহজ প্রশ্ন করি, সহজ উত্তর দিয়েন। মনে করেন একটা শেপ আছে, হ্যাঁ, শেপটা কি একই সাথে ত্রিভুজ এবং একই সাথে বৃত্তাকার হইতে পারে? না, তা হতে পারে না। তো যে কোনো একটা হইতে হবে, তাই না? একটা হইলে তো আরেকটা হইতে পারবে না। ত্রিভুজ হইলে বৃত্তাকার হইতে পারবে না, বৃত্তাকার হইলে ত্রিভুজ হইতে পারবে না, নাকি? হ্যাঁ হ্যাঁ। কারণ কি? কারণ হচ্ছে এই দুইটা কন্ডিশন একটা আরেকটার সাথে বিপরীতমুখী, তাই না? একটা আরেকটাকে ইনভ্যালিড করে দেয়। এখন রিজিকের একমাত্র মালিক আল্লাহ, এবং মানুষ নিজে যেটা পরিশ্রম করবে সেটা কইরা সেটা খাবে, এই দুইটা বক্তব্য একটা আরেকটার বিরোধী। একটা হইলে আরেকটা হইতে পারে না, ঠিক আছে? আল্লাহ যদি একমাত্র রিজিকের মালিক হয় তাহলে মানুষের কোনো করার কিছু থাকে না। আর মানুষ যদি কাজ কইরা খায় সেটাই যদি রিজিক হয়, তাহলে এখানে আল্লাহর কোনো ফাংশন নাই। আল্লাহ এখানে কোনো একমাত্র রিজিকের মালিক হইতে পারে না। এই দুইটা একটা আরেকটার সাথে বিরোধ করে, বুঝতে পারছেন? যৌক্তিকভাবে বিরোধ করে। এখন ভাই তাহলে আরেকটা প্রশ্ন আছে আমার। কতদূর বুঝতে পারছেন কিনা সেটা বলেন আগে। আমি বুঝতে পারছি, অনেকটাই ভালো বুঝতে। আমি এরকমই একটা উত্তর আশা করছিলাম আর কি, মনে মনে। তো ওরকমই আমি একটা পাইছি। আমার এরকম অনেক বিরোধ এই কোরআনের আয়াত নিয়ে বা হাদিসের কথা তো বাদই নেই, আজ গভী শরীফে যা কইছে এগুলোর কথা কইলে আমি কি বলবো ভাই, এই আজগবির কথা শুনে অনেক মানুষ আর ইসলামের সমালোচনা করার সুযোগ পাইছে বেশি। মানে যে হাদিস শরীফে যে কথাগুলো মানে বলা হয়েছে, অনেক কথা যেগুলো, যেমন আয়াতুল কুরসি সূরা পড়ে ঘুমাইলে দুনিয়া হইব, বা তার পাপ কাজ সব মুক্ত করে দেব, মানে মানে যারা না বোঝে তাদের জন্য যে কত বড় বিপজ্জনক এই কথাগুলা, একমাত্র সেই বুঝতে পারে যে এই ফাঁদে পা দিছে। তো আমি ওইদিকে যাবো না। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আমি একটু যৌক্তিক প্রশ্ন করি, মানে কোরআন হাদিস কোরআন এগুলো বাদ দিয়ে, মানে একটা যৌক্তিক প্রশ্ন। আমরা যে মানুষ, আমরা যে ভালো কাজ করি বা খারাপ কাজ করি, প্রত্যেকটা মানুষই ভালো কাজ করে এবং খারাপ কাজ করে, দুইটা কাজই করে। তো ভালো কাজ এবং খারাপ কাজ আমি যদি পরকালে বিশ্বাস না করি, মানে মৃত্যুর পরে আমার কি হবে না হবে সেই চিন্তা ভাবনা বাদ দিলাম,
মানে আমি যে ভালো কাজ করবো খারাপ কাজ করবো এই কনফিউশনটা যদি ভাই আমার দূর করতেন যে আমি কি কারণে ভালো কাজ করবো বা আমি কি কারণে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার যদি কোনো লাভের আশা না থাকে তাহলে আর আপনি ভালো কাজটা করবেন না নাকি? মানে আপনার একটা ফায়দার জন্য। ও আচ্ছা, কিন্তু ফায়দার জন্য করলে এটা তো ব্যবসা হইলো, এটা তো কোনো ভালো কাজ হইলো না। ওইটা তো আপনি একটা ইনভেস্ট করলেন, তাই না? ইনভেস্ট করলেন যেন আপনি পরে একটা ব্যবসা, মানে আপনার লাভ সহ ব্যবসা থেকে টাকা যেন উঠে আসে। ওইটা তো কোনো ভালো কাজ হইলো না। মনে করেন আপনি জান্নাতে একটা একটা ক্যাটরিনা কাইফের মতো সুন্দরী মাইয়া পাওয়ানোর জন্য মনে করেন রাস্তায় একটা কুকুর পইরা আছে, অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, পায়ের উপর দিয়ে ট্রাকের টায়ার চলে গেছে, সে এখনই মারা যাবে কুকুরটা। আপনি দেখলেন যে কুকুরটা আহারে পইরা, কালো রঙের কুকুর পইরা মরে যাচ্ছে, আহারে এটা তো এক্ষুনি মরে যাবে। আপনি সাথে সাথে গেলেন তাকে হেল্প করতে, তাকে একটু পানি খাওয়াইলেন, তারপর তাকে একটা হাসপাতালে নিয়ে গেলেন। এটা তো ভালো কাজ নাকি? অবশ্যই। তো এই কাজটা, ভালো কাজটা আপনি করছেন, আপনি মনে মনে ভাবতেছেন ওহ জান্নাতে গিয়া হুটটা পামুরে, হুটটারে আমি এমনে করবো, অমনে করবো, উল্টা করে করবো, এদিক করে করবো, ওদিক করে করবো, এটা ভাবতে ভাবতে আপনি কুত্তাটারে নিয়ে গেলেন হাসপাতালে। তো ভাই এটা কি আপনি কুকুরটার পেছনে কোনো ভালো কাজ করছেন নাকি আপনি এটা লাভের জন্য করছেন? মনে করেন এটার পেছনে যদি আপনার কোনো লাভ ক্ষতির হিসাব নিকাশ থাকে তাহলে সেটা ভালো কাজ কেমনে হয় ভাই? আচ্ছা মনে করেন আপনাকে আমি বললাম যে আপনি যদি কুকুরটার জীবনটা রক্ষা করেন তাহলে আপনাকে আমি 1 কোটি টাকা দিব। এটা যদি আমি বলি, আপনি যদি সেই 1 কোটি টাকার লোভে যদি সেই কুকুরটাকে রক্ষা করেন, তাহলে কি এটা আপনি ভালো কাজ করছেন নাকি মানে টাকার জন্য আপনি কুকুরটার জীবন রক্ষা করছেন, কোনটা? এখন আমি যেটুকু যে আপনার কথার অনুযায়ী সেটা এখানে আসে হলো, আমি যদি টাকার লোভে করি তাহলে টাকার লোভে করে করলাম, আর যদি আমি নিজ থেকে করি, আমার মন থেকে করি, তাহলে আমার মানে এটা ভালো থেকে করলাম। মনে করেন ভাই আমার একটা আপনাকে যদি আমি বলি যে আপনি যদি আপনার মায়ের সেবা করেন তাহলে আপনাকে আমি 500 কোটি টাকা দিব, এটা যদি যখনই আমি বলবো, বলার সাথে সাথে তো আপনার একটা লাভ ক্ষতির হিসাব নিকাশ চলে আসছে, তাই না? এখন এই টাকা পাওয়ানোর জন্য যদি আপনি ভালো কাজও করেন, আপনি যদি মায়ের সেবা করেন, সেটা কি আপনি মন থেকে ভালো মায়ের সেবা করছেন নাকি টাকার জন্য মায়ের সেবা করছেন? আপনার মনে কি লোভ আছে নাকি লোভ ছাড়া করছেন? লোভ হইলে সেটা ভালো কাজ হইলো কেমনে? না আমি ভাই, আপনার যে একটা টাকার লোভ আমাকে দেখাইলেন, আমি তো টাকার লোভ করতেছি না, আমি কোনো উদাহরণ দিচ্ছি আপনাকে, তো আমি একটা উদাহরণ দিচ্ছি যে টাকার লোভ। হ্যাঁ বুঝতে পারছি, আমি হরের কথা চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি মানে আমি একটা ভালো কাজ করবো, ভালো কাজের বিনিময়ে টাকার লোভ, হরের লোভ না, এরকম কিছু বলার চেষ্টা করতেছেন নাকি? না 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 না, আমি জানি এগুলা যুক্তি, এগুলা বুঝেছেন, এগুলো আমি শুনছি আসিফ ভাই, এটা আরেকজনকে আমি কথাও শুনছি, আসিফ ভাই বলছে যে কুকুর ব্যাপার, এটা আসলে মানবতা থেকে, এটা নিজের মধ্যে পার্সোনালি একটা মানবতা যদি থাকে, সে মানবতা নিঃস্বার্থ ভাবে, আপনি যদি কোনো স্বার্থ ছাড়া যদি আপনি কোনো ভালো কাজ করেন যেটার পেছনে আপনার কোনো লাভ লোকসান নাই, এইটা যদি করেন তখন সেটা ভালো কাজ হবে। কিন্তু আপনি যদি আপনার স্বার্থের জন্য কোনো কিছু করেন, সেটা তো আপনি স্বার্থের জন্য করছেন, সেটা ভালো কাজ কেমনে হইলো? একটা স্বার্থ ভাই, যে আমি একটা ভালো কাজ করলাম ভালোর জন্য, মেনে নিলাম, কিছুই পাইলাম না, কিছুই নিলাম। আপনি যখন নিঃস্বার্থ ভাবে করবেন, কোনো ধরনের লাভ লোকসানের আশা ছাড়া যখন করবেন, শুধুমাত্র সেটা ভালো কাজ হবে। সেটাই তো বললাম, সেটাও তো একটা স্বার্থ হয়ে যায় যে আমি কাজটা যেটা করলাম ভালো কাজ করলাম, এটা তো স্বার্থ। এটা কোন স্বার্থ হইলো? হ্যালো, এটা কিসের স্বার্থ? ও বুঝতে পারতেছেন না? আমি বলছি, আমি একজনের একটা কুকুরে আমি একটা ভালো কাজ করলাম, যে এটা তো স্বার্থ, যে ভালো কাজ করলাম বা মানুষকে বললাম ভালো কাজ করলাম। স্বার্থ জিনিসটা কি ভাই? এটা তো আপনার প্রাপ্যতা কি? স্বার্থ জিনিসটা বিনিময় পাওয়াটাকে স্বার্থ বলে, যে যেমন জান্নাত, আল্লাহ বলছে জান্নাত বিনিময়, মানুষ তো কি করে জান্নাত পুরস্কার দিবে বলছে,
বিনিময়ে তো অনেক কিছু, লোভ ছাড়া অনেক কিছুই পাই না, মানুষের ভিতরে শুধু লোভ। এই জন্য ভাই আমার অনেক কিছু, মানে আমার বাড়ির থেকেও আমার মা, আমার বাবা আমাকে পাইলেন কি? পাইলাম না তো কিছুই, যদি ভালো মনে করি, তাহলে স্বার্থ হলো মানে ভালো ভেবে, ভালো স্বার্থ হলো কিভাবে? স্বার্থ নাই। ও তো ওই যে আমি ওটুকুই বললাম, স্বার্থ একটাই, তবু থেকে যায় যে আমি ভালো একটা কাজ করলাম, এটা একটা স্বার্থ। আচ্ছা এখন একটু আরে ভাই এখন একটু পাইলেন না তো আমাদেরকে কিছু, ইয়ে ভালো কাজ করে তো কিছু পাইলেন না। আপনি স্বার্থটা যেভাবে ডিফাইন করলেন যে বিনিময়ে কিছু পাইতে হবে, ওইখানে যদি বিনিময়ে কিছু না পান তাহলে এটা স্বার্থ হলো কেমনে? ভাইয়া আপনি যদি ভালো একটা কাজ করেন, আমি যদি একটা ভালো কাজ করি, মনের মধ্যে একটা শান্তি পাই ভাই, এটাও স্বার্থ। স্বার্থ ছাড়া আছে কি? মনে শান্তি, স্বার্থ ছাড়া কোনো মনে কিছু- শান্তি পাওয়া এটাকে তো আমরা স্বার্থ হিসেবে ধরি না ভাই। আমরা কোন ধরনের লাভ ক্ষতি সেটা কি স্বার্থ হ্যাঁ, এটা হিসেবে বলা যায় না। আপনি জাস্ট মনে শান্তি পাইছেন, এটাকে তো আমরা স্বার্থ বলি না। যে মনের শান্তির স্বার্থে আমরা মনের শান্তি পাবো এই স্বার্থে আমি এটা করতেছি, এরকম তো আমরা বলি না ভাই। এটা তো শব্দই তৈরি হয় না, এরকম কোন সেন্টেন্সই মেক হয় না। আপনাকে এবার আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা একটু আমাদেরকে একটু পড়ে শোনান তো জাহাঙ্গীর ভাই, একটু বলেন তো এখানে কি লেখা। জোরে পড়েন, বিসমিল্লাহ বলে পড়েন, পড়েন, অসুবিধা কি, পড়েন। আচ্ছা, লাল লেখা একটু করবো, যে লাল না না, লেখা এই লাইনটা যদি চান পুরাটাই পড়েন। আর না চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখান থেকে পড়েন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কুকুর আল্লাহ তাআলার বহুজাতিক সৃষ্টিজীবের মাঝে এক জাতীয় সৃষ্টি না হতো, এক জাতীয় সৃষ্টি না হতো, তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম। এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে। আচ্ছা, এখানে কি বলছেন নবী, আপনাকে কি নির্দেশ দিছে ভাই? এখন তো বুঝলাম একটা জাতি, মানে সৃষ্টির মাঝে, সৃষ্টিজীবের মধ্যে এক জাতীয় সৃষ্টি না হতো, মানে সৃষ্টিজীবের মধ্যে যদি এক জাতীয় সৃষ্টি না হতো, তাহলে কালো বর্ণের কুকুরকে হত্যা করতে আদেশ করতাম। এটা বুঝলাম না কিছু। ফারাজ ভাই, আমি মনে হয় আর কথা বলতে পারবো বলে মনে হচ্ছে না। ফারাজ ভাই, আপনি কি ফারাজ ভাই, আপনি কি লাইভটা কন্টিনিউ করবেন? ঠিক আছে, দু একজনের সাথে কথা বলে শেষ করে দিই আজকে। ওকে, আমি তাহলে আর মনে হয় না আর কথা বলতে পারবো, মানে একটু হয়ে যাচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না কাছে ভাই? সময় নেই, কিন্তু একটু মানে অধৈর্য হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা সহজ জিনিস যদি বুঝে একটা ড্রিঙ্ক করে আসেন আসিফ ভাই, একটা লেবু শরবত খাই যদি পারেন, আসেন একটু। আমি লেবুর শরবত খাই না, আমি শুধু হুইস্কি খাই ভাই রাতের বেলা। আপনার মতো হতে চাই ভাই, রাতের বেলা হুইস্কি খান, ঠিক আছে ভাই? হুইস্কি খেয়ে তাহলে লাইভে আসেন না, তাহলে হয়তো বা শুনতে পারি ভাই। আমি জাস্ট নোট করতেছিলাম এতক্ষণ, সেটা হচ্ছে যে আমাদের কলেজের একজন মানে সাইকিয়াট্রির একজন অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, উনি একবার ক্লাসে বলছিলেন যে মানুষ এরকম ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এবং যে মানসিক সমস্যাগুলো, সেগুলো থেকে তাকে সে যেন মুক্তি যেন পেতে পারে, সেজন্য তাকে একজন সুপ্রিম সোল বা একজন যে মহা সৃষ্টিকর্তা আছে এরকম কারো কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়, যেন যে কোনো সময় যে কোনো বিপদে আপদে সে যেন সহজেই সেই ডিপ্রেশন থেকে, সেই অ্যাংজাইটি থেকে, সেখান থেকে সে বের হয়ে আসতে পারে। তো সেটা তার জন্য অনেক সহজ একটা প্রক্রিয়া, অনেকটা সাইকোথেরাপির মতো কাজ করে জিনিসটা। সেক্ষেত্রে যে ধর্মের মধ্যে যে এই সৃষ্টিকর্তার কনসেপ্টটা আছে, সেটা তো মানুষকে অনেক সময়ই যে এই ইনস্ট্যান্ট যে কোনো একটা বিপদে আপদে দেখা যাচ্ছে সে জিকির করতেছে কিংবা তসবিহ জপতেছে কিংবা যে কোনো ইয়ে করে সে যে ইনস্ট্যান্ট যে রিলিফটা পাচ্ছে, সে মনের মধ্যে যে শান্তিটা পাচ্ছে, সেই জিনিসটা তো তার, সে যখন সে ধর্ম থেকে বের হয়ে আসবে তখন তো সেটা থেকে সে এটা থেকে বঞ্চিত হবে, বা তার নর্মাল যে শান্তি আছে, তার
এই স্বাভাবিক জীবনে, সেটা তো ব্যাহত হবে। সেই ক্ষেত্রে একজন মুক্তমনা বা যাই বলেন, সে কিভাবে আসলে এই জিনিসটাকে ডিল করবে অ্যাকচুয়ালি? তখন আই থিঙ্ক তাকে ম্যাচিউর হইতে হবে, অ্যান্ড বিটুইন অন্ধবিশ্বাস থেকে আসা শান্তি আর সত্য, এই দুইটার মধ্যে থেকে কোনো একটা জিনিস তাকে চুজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, জিনিসটা কঠিন আবার ইজি। ছোটবেলা থেকে তো এই জিনিসটা আপনাকে সত্য ধরায় বড় করছে, তো বয়সের সাথে সাথে ওই অন্ধবিশ্বাসটা গাঢ় হওয়ার এবং ওইটাকে সত্য মেনে নেওয়ার বা ওটার সম্পর্কে একটা লেজিট ভয় চলে আসা জিনিসটা স্বাভাবিক, এবং ওইটাকে একসেপ্ট করে একটা শান্তি আসাটাও স্বাভাবিক। ওই জিনিসটা থেকে বের হয়ে আসা টাফ, ট্রু, বাট যখন আপনার কাছে মোর ইম্পর্টেন্ট হবে হোয়াট ইজ ট্রুথ অ্যান্ড লেস ইম্পর্টেন্ট হবে আপনার অন্ধবিশ্বাস থেকে আসা শান্তি, তখন আপনি কি করবেন? আপনি ট্রুথটার প্রতি বেশি অ্যাট্রাক্টেড হবেন। ফর এক্সাম্পল, আমি আপনার একটা উদাহরণ দিই। এরকম তো শুনছেন না যে অনেক হিন্দু পণ্ডিত মুসলিম হয়ে গেছে, বিশেষ করে আপনি যে বড় বড় হিন্দু পণ্ডিত মুসলিম হয়ে গেছে, এরকম জিনিস তারা তো হিন্দু ধর্মে বিশ্বাস করে শান্তি পেত। হিন্দু ধর্মকে বিশ্বাস না করলে মন থেকে একটা ভয় পাইতো তারা, বাট তারা কি ওই ভয় আর শান্তি থেকে তারা বেরোতে পারছে? হ্যাঁ, পারছে। তারা নতুন কোন একটা ভয় বা অন্ধবিশ্বাসকে একসেপ্ট করছে, বা ভয় থেকে আসে, মানে অন্ধবিশ্বাস থেকে আসা শান্তি, এটাকে তারা একসেপ্ট করছে। এই একসেপ্ট করলেই যে জিনিসটা, মানে এই জিনিসটা কঠিন হলো যে এই জিনিসটা সে একসেপ্ট করতে পারছে কেন? কেননা তার কাছে তার কাছে ওই নতুন জিনিসটাই মোর কনভিন্সিং, তার কাছে নতুন জিনিসটাই সত্য। তার কাছে যদি এটা সত্য হয়, তার কাছে মোর ইম্পর্টেন্ট হবে কোনটা সত্য। তো ওইরকম নাস্তিক তো আবার ধরেন একটা গোবর থেকে বের হয় আর একটা গোবরে যায় না। নাস্তিক যেটা করে, গোবর থেকে বের হয় তারা প্রমাণ খুঁজে, যেটা সম্পর্কে প্রমাণ আছে সে সেটাতে বিশ্বাস করবে। তো তার কাছে যখন একেবারে সত্যটাই আর কি মোর ইম্পর্টেন্ট হয়েছে, তখন অন্ধবিশ্বাস থেকে আসা শান্তিটা খুব বেশি থাকে না। হ্যাঁ, একটা কষ্টের জার্নি থাকতে পারে, বাট যখন সত্যটা আপনার কাছে মোর ইম্পর্টেন্ট থাকবে, তখন ওই শান্তিটা আপনার কাছে খুব বেশি আকর্ষণীয় কিছু মনে হবে না। হ্যাঁ, আমি একটু মনে বেশি বলছি, বলেন ভাইয়া। না, সমস্যা নেই ভাই। আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে, মানে মানুষ যে কারণে সুইসাইড করে, বিশেষ করে যারা বেশি ফ্রাস্ট্রেশনে থাকে, অনেক প্রফেশন আছে যে প্রফেশন গুলোতে খুব বেশি স্ট্রেস থাকে। সেই স্ট্রেসের মধ্যে সবসময় পাশের মানুষের সাথে কম্পারিজন করতে হয়। আমার থেকে ও ভালো হয়ে গেল, আমি কিছুই করতে পারতেছি না, সবসময় পিছিয়ে আছি। তারপরে হচ্ছে যে এই সবসময় যারা বেশি পরিমাণ, আবার আপনি জানেন যে অনেক এরকম অসুখ আছে, হাইপোথাইরয়েডিজম সহ এরকম অনেক অসুখ আছে যেগুলোতে ডিপ্রেশনের চান্স থাকে বেশি, যে তার মানে তার ওই হরমোনের কারণেই তার ডিপ্রেশন হচ্ছে। তো এই যারা বেশি পরিমাণ ডিপ্রেশনের টেন্ডেন্সি আছে, কিংবা তার ফ্যামিলিতে হিস্ট্রি আছে ডিপ্রেশনের, তো যারা এরকম টেন্ডেন্সিতে থাকে, তারা যখন জানবে যে আসলে আমার এই জীবনের পরে কোনো জীবন নাই, বা আমি যদি সুইসাইড করে ফেলি সেটার জন্য আমাকে কাউকে জবাবদিহি করতে হবে না, এটা আমি কাউকে ক্ষতি করছি না, আমার নিজের জীবন আমি সুইসাইড করতেই পারি, এটা আমার অধিকার আছে, তো আমি তো কাউকে ক্ষতি করছি না। যেটা মুক্তমনারা যেটা বলে যে আপনার বিবেক দিয়ে হচ্ছে আসলে বিচার করতে হবে। বিবেকই হচ্ছে আসলে মূলত ধর্মের মানদণ্ড, যারা মুক্তমনারা বলে। তো সেই ক্ষেত্রে একজন মানুষ যে সুইসাইড করতেছে, তার তো আসলে সে কাউকে ক্ষতি করছে না, সে নিজের ক্ষতি নিজে করছে। সে আর পৃথিবীতে আসছে, মারা গেছে, শেষ। কিন্তু এই চিন্তাটা এভাবে যে সে করতেছে, এবং এই যে একটা মানে সুইসাইডাল টেন্ডেন্সি হওয়ার প্রবণতাটা, তাকে যে আটকানোর কোনো কেউ নাই। কিন্তু ধর্মের ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখি যে অনেকেই এরকম হয় যে একদম সুইসাইডাল টেন্ডেন্সির কাছ থেকে গিয়েও ফিরে আসে। কারণ আমি আপনার লম্বা তকরিরের মাঝে জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করি। আপনি কি কোনোদিন শুনেছেন, মানে শোনেননি যে কোনো ধার্মিক মানুষ কখনো মানে নিজেকে শেষ করেছে, আত্মহত্যা করেছে?
এরকম না, উদাহরণ না, কি আমি আপনার কাছে শুনেছি, নেই? আমি শুনেছি, অবশ্যই শুনেছি, তাহলে অবশ্যই। তাহলে তাহলে এই আলোচনাটা এত যাওয়ার কোনো প্রসঙ্গই ওঠে না আর কি। ডিপ্রেশনের লেভেল ছাড়ালে সে ধার্মিক হোক কি নির্ধার্মিক হোক সেটা ম্যাটার করে না। কেউ মরার সময় এটা ভাবে না যে মানে একটা ডিপ্রেস মানুষ সে মরার আগে আগের মুহূর্তে এটা ভাবছে যে না আমি যদি এখন মরে যাই আমাকে আল্লাহকে জবাব দিতে হবে, আমি মরবো না, না না আমি মরবো না। ভাই একটা ডিপ্রেশনে থাকা মানুষ যখন মানে এই চরম পজিশনটা নেয় সে তখন এত সব ভাবার পরিস্থিতিতে থাকে না। তো এত খোঁজ পেঁচাল করে লাভই নেই। একটা ধার্মিক মানুষও সুইসাইড করে, তার যদি একটা প্রমাণও আমাদের কাছে থাকে পৃথিবীতে, তাহলে এই আপনার এই পুরো আর্গুমেন্টটা কিন্তু আর টিকছে না আর কি, দোপে টেকে না। হ্যাঁ ফারাজ ভাই, আমার এইটুকুই অ্যাড করার ছিল। আচ্ছা ফারাজ ভাই, আপনি কি তাই বলেন নাকি আপনারও কোনো কিছু বলার আছে এ ব্যাপারে? আসলে আমার এই বিষয়ে তেমন কিছু বলার নাই। কেউ যদি মনে করেন সুইসাইড করতে চায়, মনে করেন এরকমটা হয় যে সে আল্লাহ বিল্লাহ ভরসা ইয়ে করতে যায়, ভরসায় বেঁচে গেছে, সেটা যদি হয় বেস্ট অফ লাক, এটা অফকোর্স তার জন্য ভালো জিনিস হয়েছে। বাট যদি সুইসাইড করতে মানে কেউ যদি সুইসাইডের মতো বড় একটা স্টেপ নিতে চায় আর কি, আই থিঙ্ক এবং এখানে যদি একটা গডলেস ওয়ার্ল্ড চাই যেখানে আর কি ওই হোপটা তার দরকার নেই, দেন আমার মনে হয় যে সুইসাইড বন্ধ করা যদি আমাদের গোল হয়, এবং গোল হয় যে এটা যে আমরা নট অন্ধবিশ্বাসের উপর বাট প্রমাণের উপর বেস করে আমরা আগাবো, দেন সুইসাইডটা কেন খারাপ জিনিস, এবং সুইসাইড করলে এইটার যে এটা যে কোনো ধরনের কোনো সলিউশন না, এবং এটা থেকে বের হওয়া যে কোনো ধরনের প্রবলেম মানুষের হচ্ছে সেই প্রবলেম থেকে বের হওয়ার জন্য যে অ্যাকচুয়াল হেল্প করার মতো মানুষ আছে, এটার যদি এটা দেওয়া হয়, ফর এক্সাম্পল ধরেন কেউ একজন পরীক্ষায় খারাপ করছে, কোনো একটা বাচ্চা পরীক্ষায় খারাপ করছে, তাকে যদি এটা দেওয়া হয় মানে তার মানে সুইসাইড জিনিসটা যে খারাপ এই জিনিসটা যদি মানে ধরেন খুব ভালোভাবে প্রচার করা হয়, এবং যদি অ্যাকচুয়াল হেল্পলাইন থাকে যে বাচ্চারা যদি সুইসাইড করার আগে ফোন করে জানতে একজনের সাথে কথা বলতে পারে, এবং কেউ যদি কোন একটা ধরেন কেরিয়ার কাউন্সিলর তার সাথে কথা বলে তাকে বুঝাতে পারে যে এবং বাচ্চাকে বোঝানো তো টাফ কোনো কিছু হবে না যদি ভালো ক্যারিয়ার কাউন্সিলর হয়। সে যদি বুঝাতে পারে যে একটা পরীক্ষা খারাপ হওয়া বা এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা বা কোনো একটা মেজর পরীক্ষা খারাপ হলেই জীবন শেষ জিনিসটা এরকম না, অনেক ভাবে আপনি আপনার ক্যারিয়ার আগায় নিতে পারেন, যেটা হয়তো বা আপনি চিন্তা করেন নাই কখনো, বা আপনি ব্যবসা লস খাইলেন, আপনার যদি এরকম কোনো কাউন্সিলর থাকে যে হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করতে পারবে যে আপনি যদি টাকা এইভাবে ইনভেস্ট না করে ওইভাবে ইনভেস্ট করতে পারেন, আপনি আমার সাথে আসেন, আপনি আমাদের সাথে কথা বলেন, আমাদের হেল্পলাইন আছে, আমরা এখানে কথা বলতে পারবো, এই করতে পারবো, এইভাবে হেল্প করতে পারবো। যদি অ্যাকচুয়াল প্রমাণের উপর বেস করে আমরা এটা করতে চাই, আমরা কোন একটা সলিউশন করতে চাই, তো এটা হবে মোর রিজনেবল সলিউশন দেন হচ্ছে আপনি সুইসাইডের জন্য সমাজে জেনে বুঝে অন্ধবিশ্বাসকে গ্রো করতে দেওয়া। অবশ্যই এবং ফারাজ ভাই সাথে এই অন্ধবিশ্বাসের সাথে সাথে দেখুন যে জিনিসগুলো চলে আসে যে বিভিন্ন ধরনের সেলফ মানে নিজেকে ইয়ে করে যে সমস্ত বলিদানগুলো এরা দেয় আর কি ধর্মকেন্দ্রিক, বা যে সমস্ত মানে রিচুয়াল গুলো এরা ফলো করে, তারা তো কিন্তু একটা পরকালের আশা ভেবেই কিন্তু অসংখ্য সুইসাইড হয়। কিন্তু এটা আপনি জানেন নিশ্চয়ই, ভারতেও এরকম অসংখ্য ঘটনা আছে যে পুরো পরিবার নিজেকে একটা রিচুয়াল ফলো করতে গিয়ে শেষ করে ফেলেছে। তো আমরা দেখি যে আলটিমেটলি অন্ধবিশ্বাসটা তো মানে একদিকে হয়তো কয়েকটা মানুষের সাহায্য করলেও অন্যদিকে কিন্তু অসংখ্য মানুষের প্রাণ নাশের কারণ। ফারাজ ভাই, আচ্ছা ভাই, আমি একটু সংক্ষেপে ভাই, এটা বলে জাস্ট শেষ করে দেবো যে আমি তো জানতে চাচ্ছি যে তাহলে মানে আমরা তো মনে করি যে আসলে বিবেক দিয়ে যেটা হচ্ছে মানে ভালো মনে হয় সেটাই করা উচিত, বা কারো যেটা খারাপ কাউকে ক্ষতি করে না সেটাই করা উচিত। তো সেই ক্ষেত্রে আসলে মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রত্যেকটা দেশেই আমরা অ্যাকচুয়ালি বিবেক বলতে হয়তো বা এখানে একটা ইকুইভোকেশন হইতে পারে। ইচ্ছামিত ইকুইভোকেশন তো বুঝেন না, আমি তো বুঝি না, মানে ইকুইভোকেশন হতে পারে। বিবেক বলতে আমরা শুধুমাত্র মানুষের একজনের মাথায় যে চিন্তা আসে সেটাকে বিবেক বলতেছি না। বিবেক আমরা হয়তোবা যে জিনিসটা বলি সেটা হচ্ছে যুক্তিতত্ত্ব প্রমাণ। যুক্তিতত্ত্ব প্রমাণ অবজেক্টিভ হয়,
আর বিবেক এক একজনের সাবজেক্টিভ হইতে পারে, একজনের একটা সম্পর্কে এক ধরনের ইন্টারপ্রিটেশন থাকতে পারে, বাট যুক্তিগত প্রমাণ এই জিনিসটা কি হয় না, এই জিনিসটা সাবজেক্টিভ হয় না। কারো সুইসাইড করার আগে নিজে কি মনে করতেছে, নিজের ওয়ার্ড সম্পর্কে কি ইন্টারপ্রিটেশন করতেছে, সেটা হচ্ছে হয়তো সেটা মোস্টলি হয় তার বিবেক, রেদার দেন সে যদি মাথা ঠান্ডা করে অবজেক্টিভলি চিন্তা করে কখনো, বা ধরেন কারো কাছে হেল্প চায়, কোন একজন এই সম্পর্কে যারা ডিল করে তারা যদি তাকে বুঝাইতে পারে, দেন তাকে সে কি দ্বারা বুঝাতে পারে, যুক্তিতত্ত্ব প্রমাণ দ্বারা তাকে বুঝাতে পারে। সে তার বিবেক দিয়ে না, অ্যাকচুয়ালি মানে বিবেক বলতে তার পার্সোনাল ভিউ দিয়ে না, যুক্তিতত্ত্ব প্রমাণ দিয়ে বোঝাচ্ছে। দুইটা কিন্তু ভিন্ন জিনিস। বিবেক বললে এখানে পার্সোনাল ইন্টারপ্রিটেশনের সুযোগটা চলে আসে। বলেন। হ্যাঁ ভাই, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা দেশে সেনাবাহিনী আছে, যদি দুইটা দেশের মধ্যে যুদ্ধ লাগে তাহলে কিন্তু আলটিমেটলি একটা দেশের তার সভরেনিটি রক্ষার জন্যই তাকে মানে হত্যা করতে হবে, অপর একটা দেশের মানুষকে হত্যা করতে হবে। তো এই যে মানে এই যে আমরা সোলজারকে হত্যা করতে হবে, তো যদি আমরা ধরে নেই কথার কথা, যদি বাংলাদেশটা মানে ইসলামিক কান্ট্রি হয়, যে একদম কোরআন হাদিসের অনুযায়ী বাংলাদেশটা চলতেছে, তালেবান যেভাবে চলতেছে আফগানিস্তান সেভাবে যদি চলে, তাহলে তো সেই মানে কোরআন হাদিসের মধ্যে অবশ্যই সেই ব্যাপারটা থাকতে হবে যে কিভাবে কিসের মাধ্যমে এই বাংলাদেশটাকে তুমি সেভ করতে পারবা, তোমার বাংলাদেশের সেনাবাহিনী কিংবা এই রাষ্ট্রের কাঠামো প্রত্যেকটা জিনিসই থাকতে হবে। তো সেই ক্ষেত্রে মানে এই বাংলাদেশটাকে যদি আমি কোরআন হাদিস অনুযায়ী সেভ করতে যাই বা এই সেনাবাহিনী গঠন করতে যাই, তাহলে আলটিমেটলি তো আমার এরকম একটা সেনাবাহিনী গঠন করতেই হবে কোরআন হাদিসের উপর বেস করে, যেটা হচ্ছে অপর দেশের সাথে যুদ্ধ লাগলে তাকে ওইরকম ভাবে যেন করতে পারে, হত্যা করতে হবে। নিজের মানে নিজের টিকে থাকার জন্য আরেকজনকে হত্যা করতে হবে, এবং যুগ যুগ ধরে পৃথিবীর আদি ইতিহাস থেকে মানুষ ইসলামিক সেনাবাহিনীর কথা বলতেছেন। ইসলামিক সেনাবাহিনী হলে তো ঝামেলা ভাই। ইসলামিক সেনাবাহিনী হলে তো আপনি শুধু নিজেকে সেভ করার বিষয়টা চলে আসে না, সেভ করার বিষয় তো যে কোনো সেনাবাহিনী আসে। আমাদের এখানে যেমন বাংলাদেশ ডিফেন্স ফোর্স, ডিফেন্স ফোর্স বলা হয়, অ্যাটাক ফোর্স বলা হয় না। যেমন কিন্তু ইসলামিক হলে তো ভাই আপনার অ্যাটাকিং পজিশনটাও চলে আসে, যে আপনার আপনি ইসলামিক খেলাফত করার জন্য আপনি অ্যাটাকও করবেন। আচ্ছা, হ্যাঁ, না সেটা অবশ্যই অ্যাটাক করা তো আসলে ঠিক না, কিন্তু যদি ডিফেন্সটা তো অন্তপক্ষে করতে হবে, তো সেই ক্ষেত্রে ডিফেন্স করতে গেলে যে কোনো কান্ট্রি করে। হ্যাঁ, ডিফেন্স করা তো ভাই আপনার তো আপনার দেশের মানুষকে রক্ষা করার জন্য আপনি ডিফেন্স তো করতে পারেন। ডিফেন্স মানে ডিফেন্সিভ নিয়ে ওয়ার নিয়ে তো কারো কোনো ধরনের কমপ্লেন আছে বলে আমার মনে হয় না। জি 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 ভাই, সেই ক্ষেত্রে তো অবশ্যই মানে আমার আলটিমেটলি হত্যা করতেই হবে, বিধর্মীদেরকে আলটিমেটলি হত্যা করতেই হবে। ডিফেন্সিভ মানে কি? যখন আপনাকে কেউ অ্যাটাক করতে আসতেছে তখন আপনি নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য ইউ হ্যাভ টু কিল দেম। আপনার কাছে আর কোনো ওয়ে নাই, কারণ আপনি কিল না করলে সে আপনাকে কিল করতেছে। এবং আপনি একটা কথা বললেন যে হত্যা করতেই হবে বিধর্মীকে, না সে যদি নিজের সেম ধর্মেরও হয়, যদি একটা অন্য দেশের অ্যাটাক হয় তখনও তাকে হত্যা করতে হবে। তো এটা ম্যাটার করে না যে ধর্মী কি বিধর্মী, যদি ডিফেন্সের ব্যাপার আছে। আমি বলে নিচ্ছি ভাইয়া যে ওই রাষ্ট্রটা ধর্মের উপরে ভিত্তি করে হচ্ছে, সুতরাং যখন মানে আঘাতটা হবে তখন এটা ধর্মের উপরে আঘাত হিসাবেই তারা ধরে নিবে। এটা ধর্মের উপর করলেও ভাই, ধর্মের মধ্যেও তো ভাই ধরেন অন্য কোনো একটা মুসলিম দেশের সাথেও তাদের যুদ্ধ লেগে যেতে পারে। ইরাক যুদ্ধ হয় না? হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদের সাহাবারা নিজেদের মতো যুদ্ধ করছে না? হ্যাঁ, সেই ক্ষেত্রে তখন তো আরেকজন মানে ওই যে করতেছে আমাকে অ্যাটাক করতেছে। আসলে পয়েন্টটা আমি বুঝতে পারছি না, এতক্ষণ আলোচনা আপনি ঠিকই করছেন, আমি বলছি যে এই যে মানে আমরা মানে অমুসলিমকে হত্যার ব্যাপারে, অমুসলিমকে হত্যা করার ব্যাপারে যে মানে দলিলগুলো আছে কোরআন হাদিসের মধ্যে, তো মানে এই কথাগুলো তো বলতেই হবে আলটিমেটলি, যে ম্যাটার করছে না। তো বললাম তো সেটা অমুসলিম হোক কি মুসলিম হোক, সে বুঝেন নাই ভাই। সে কোরআন হাদিসে যে অমুসলিমদের উপর অ্যাটাক করার কথা বলা, সেই জিনিসটা সে জাস্টিফাই করতেছে ডিফেন্সিভ জিহাদের মাধ্যমে। বুঝতে পারছেন? এখন রয়েছে তো আলটিমেটলি আমার সাথে ভাই, শাওয়ামি করেন আমার সাথে। হ্যাঁ ভাইয়া, আপনার কি মনে হয় আমরা কেউ এখানে ডিফেন্সিভ জিহাদের মানে করতে মানে ক্রিটিসাইজ করি নাকি অফেন্সিভ জিহাদের ক্রিটিসাইজ করি? কোনটা? সেটাই, আমি তো খুব বেশি দিন হয় শুনি না, তাই কোনটা করি ভাইয়া? আপনার কি মনে হয় যে
না সেটাই তা না, এটা একটু ক্লিয়ার হয়ে নিলাম আর কি, তাছাড়া অন্য কোনো কিছু না।